ওকে ওকে হয়েছে। আচ্ছা আমরা কেন্দ্র নিয়ে পড়াশোনা করি, ত্রিভুজের কি টাইপের কেন্দ্র আছে সবকিছুটা পড়াশোনা করবো। ওকে, আগে অ্যাজিউম করো এইটা হচ্ছে তোমার সেই ত্রিভুজ, এইটা এ বিন্দু, এইটা হচ্ছে বি, আর এইটা হচ্ছে সি। তোমরা থামবা না? আচ্ছা, তো সবচেয়ে শুরুতে পড়াই ভর কেন্দ্র। ভর কেন্দ্র তোমরা চিনো না? পারো? এই একটা কেন্দ্রে তো মনে হয় পারো। ভর কেন্দ্র বলো তো, ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? ভর কেন্দ্র যদি আমরা অ্যাজিউম করি, ভর কেন্দ্রের স্থানাঙ্ক লেটস সে x, y অ্যাজিউম করতেছি, বলতে পারবা x, y কত হবে? এটা ডিরেক্টলি বলে দাও না। ভর কেন্দ্র সম্পর্কে তোমাকে দুইটা কথা বলে রাখি, এটা হচ্ছে মধ্যমা ত্রয়ের কি বলতো সেট বিন্দু, এবং এটা মধ্যমাকে কত অনুপাতে সেট করে বলতো? 2:1 এই অনুপাতে সেট করে। এই দুইটা কথা আমি তাহলে লিখে দিচ্ছি না, এর আগের দিন আমরা বলছিলাম, তোমরা দেখো এর স্থানাঙ্ক কিরকম হয় বলো দেখি। x1 x2 x3 ডিভাইড বাই 3, ওয়াইটা কিরকম হয় বলো দেখি। y1 y2 y3 ডিভাইড বাই 3। এটা সবাই পারে, এটা না পারা কেউ নাই। আচ্ছা, এরপরে এক একে কেন্দ্রের কথা তুমি বলতে থাকো, আমি এক একে সব বলে দিচ্ছি। ধরো এরপর আমরা পরিকেন্দ্র পড়তে পারি না? পরিকেন্দ্র পড়াই পরিকেন্দ্র। এখন পরিকেন্দ্র বের করতে গেলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। পরিকেন্দ্রর যেটা অ্যাকচুয়াল সূত্র ওটা তুমি যদি বের করতে যাও তোমার মাথা খারাপ হয়ে যাবে। বাট এটাকে সহজ আর একটা উপায় আমরা ট্রাই করতে পারি। কি বলো দেখি? তোমরা ত্রিভুজের পরিকেন্দ্র যখন নির্ণয় করতে চাও, আচ্ছা একটা কাজ করো, বৃত্ত পড়ছো, বৃত্ত, বৃত্তে তোমরা পরিবৃত্ত পড়ো নি? আচ্ছা, পরিকেন্দ্র মানে কি? পরিকেন্দ্র মানে হচ্ছে আমার একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের এই তিনটা বিন্দু আমি একটা বৃত্ত আছে, বিষয়টা এরকম না? এটাই পরিবৃত্ত না? আচ্ছা, পরিবৃত্ত তোমরা পড়ছো, বর্গের পরিবর্তন পড়নি? তারপরে ত্রিভুজের পড়তেছো না? যে কোনো কিছু পরিবর্তন সম্ভব, মানে ওর শীর্ষ বিন্দুতে যাইতে হয় আর কি, ওর শীর্ষ বিন্দুতে যাইতে হয়, যে বৃত্তটা ওই শীর্ষ বিন্দুতে যাবে সেটাই তার কি বলতো পরিবৃত্ত। তাহলে আমি যদি একটা ত্রিভুজের পরিবৃত্ত তোমাকে নির্ণয় করতে বলি, তাহলে বিষয়টা হবে কি শোনো, তোমার ত্রিভুজের তিনটা বিন্দু দেওয়া আছে, এটা দ্বারা তুমি একটা বৃত্ত নির্ণয় করবা, ওই তিনটা বিন্দু আমি, তাহলে ওটা কি হয় বলতো? ত্রিভুজের পরিবৃত্ত হবে। এখন প্রশ্ন আসতেছে, ভাইয়া তুমি কি ওই বৃত্তের কেন্দ্র নির্ণয় করতে পারো না শেষ মুহূর্তে? বৃত্তের কি কেন্দ্র নির্ণয় করা সম্ভব? তো ওই কেন্দ্রটাতে আসলে কি হবে বলো? পরিকেন্দ্র হবে। তাহলে আমি একটা পারফেক্ট এক্সাম্পল দিচ্ছি। ধরো এখানে একটা বিন্দু আছে 2 3 4, তারপরে মনে করো হচ্ছে 7, এখানে আছে মনে হচ্ছে -1, 10 ধরো। এখন তাহলে আমরা কি করব? আমরা যদি এর পরিকেন্দ্র বের করতে চাই, তাহলে সহজ কথা হচ্ছে এই তিনটা বিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করো, তার কেন্দ্রই কি হবে বলো তো? পরিকেন্দ্র হবে। কথা বোঝাতে পারতেছি? বুঝতেছো বিষয়টা? তাহলে এখন বলো আমরা বৃত্তের সমীকরণটা ধরে নেবো এরকম ভাবে, x² + y² + 2gx 2fy + c = 0। এখন তুমি 2, 3 বিন্দুগামী বসায় দিবা, তারপর এটা বসায় দিবা, এটা বসায় দিবা, কাহিনী বুঝতে পারনি? তুমি সবকিছু বসায় দিবা, বসায় দিলে তুমি কি বৃত্তের সমীকরণ পাবা? পাবা। ওই বৃত্তের কেন্দ্র পাবা তুমি, ওই কেন্দ্রটাই হবে কি বলতো? এই ত্রিভুজের পরিকেন্দ্র। কাহিনী শেষ। এখন কালকের দিনে মানে এরপর দিন যদি বৃত্ত পড়াবো বা ক্যালকুলেটর পড়াবো, সেদিন দেখাবো না যে ডিরেক্টলি কিভাবে এই বিন্দুগুলো বসায় এটা সমীকরণ নির্ণয় করা যায়, ডিরেক্টলি এক লাইনে করে দেওয়া যায়। ক্যালকুলেটরে সিমুলটেনিয়াস ইকুয়েশন আছে, ওখান থেকে করে দেওয়া যায় এটা। যাই হোক, প্রসিডিউর বুঝতে পারছো? পারবা কি? রিটেন দিলে পারবা? ভাই রিটেনে তোমাকে করা লাগবে নাকি? ওটা তার ক্যালকুলেটর করতে পারতেছ না, আমি করে দেবো কিছু? তোমরা বলো, করে দেবো কি? বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবা? শিওর? ওকে, তাহলে কেন্দ্র সমীকরণ নির্ণয় করে নাও। তাহলে পরিকেন্দ্র সম্পর্কে আমি তোমাদের বলি কি কি করতে হবে। তোমার পরিবৃত্তের কেন্দ্র নির্ণয় করবা আগে, তাহলে তোমার পরিবৃত্ত নির্ণয় করবা, তারপরে কি করবা বলো তো? তার কেন্দ্র নির্ণয় করবা, তার কেন্দ্র। এটা হচ্ছে প্রসিডিউর। এটা এমসিকিউ কোনো প্রসিডিউর আপাতত নাই, তোমাকে রিটেন এইভাবে করা লাগবে। আর এমসিকিউ প্রসিডিউর আমরা ক্যালকুলেটর সাহায্য করে দিতে পারবো, ইকুয়েশন সলভ করা ক্যালকুলেটর সাহায্যে ইজিলি করে দেওয়া যাবে। ওকে, ওটা পরে দেখতেছি, সমস্যা নাই আপাতত। নাও কি মিশন লাগবে এটা লিখে রাখো, তাহলেই হবে। আরে পরিকেন্দ্র পড়াবো না, পরিবৃত্ত পড়াবো না? বৃত্ত চ্যাপ্টার আসবে না কোনোদিন? পড়াই দেবো আবার, বুঝছো কেন? আচ্ছা, পরিকেন্দ্র ব্যতীত আর কি কি আছে বলতো? আর একটা হচ্ছে লম্ব কেন্দ্র। লম্ব কেন্দ্র, ভাইয়া কনসেপ্ট বুঝো। লম্ব কেন্দ্র মানে কি? লম্ব কেন্দ্র মানে হচ্ছে যদি এইটা আমার একটা ত্রিভুজ হয়, আর আমি যদি, আচ্ছা ত্রিভুজ এখানে আঁকায় নিয়ে আর একটা এক্সট্রা করে ভালো লাগবে না। তো এইটা হচ্ছে আমার একটা ত্রিভুজ, বুঝছো? এটা হচ্ছে আমার একটা ত্রিভুজ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তো লম্ব কেন্দ্র মানে কি? আগে কথাটা বুঝো।
লম্ব কেন্দ্র মানে হচ্ছে একটা শীর্ষবিন্দু থেকে তুমি অপর যে বিপরীত বাহু আছে তারপরে কি আঁকাবা বলো তো, লম্ব আঁকাবা। তো তুমি এখান থেকে এটার উপর একটা লম্ব আঁকাচ্ছ, এটা একটা লম্ব হলো। আবার এখান থেকে তুমি এটার উপর লম্ব আঁকাতে পারো না, তো তুমি এখান থেকে এটার উপর একটা লম্ব আঁকাবা। কোথায় যে লম্ব হবে আল্লাহ ভালো জানে। যাও ধরো এটা আরেকটা লম্ব, আর এখান থেকে তুমি আরেকটা লম্ব এখানে আঁকাতে পারো না, বুঝলেন বিষয়টা? ধরো আমি এটাও আঁকালাম, এটা অন্য কালে তাকাই। ধরো আমি এটাও আঁকালাম, এটা তাহলে এই দিকে যাবে কিনা বলো, যাবে কিনা, লম্ব তৈরি হবে কিনা, হবে। এই তিনটার যে ছেদ বিন্দু ওটাই কি বলতো, লম্ব কেন্দ্র। এখন এখন কথা বলো তো, হ্যাঁ তুমি এই লম্ব রেখার সমীকরণ বের করতে পারবো না? এই এই লাল রেখা, এই লাল রেখা, তিনটা সমীকরণ কি বের করার দরকার আছে বলো তো? দুটো বের করলে তো হবে। ওদের যেটা ছেদ বিন্দু হবে 3 নাম্বারটা ওই বিন্দুতে যাবে না? আমি চাইলেই কি এই দুটা রেখার সমীকরণ বের করতে পারি? অবশ্যই পারি। আচ্ছা আগে এটা বলো, তুমি কি বের করতে পারবা? আচ্ছা বের করতে পারলে ছেদ বিন্দু নির্ণয় করতে পারবা? তাহলে আমাদের কনসেপ্ট কি, যখন লম্ব কেন্দ্র নির্ণয় করব তখন আমরা কি করবো বলতো, শীর্ষ হতে অপর বাহুর উপর কি তৈরি করবো বলো, লম্ব তৈরি করব। আচ্ছা মার্ক করো, এইটা মনে করো এডি রেখা, আর এটা মনে করো কি বলতো, বিই রেখা। তাহলে আমরা কি করবো বলতো, এডি আর বি রেখা কি করব, সমাধান করতে পারবো না? সমাধান করলে তো আমরা কি পেয়ে যাবো বলো, লম্ব কেন্দ্র যেটা ওটা পেয়ে যাবো। কথাটা বুঝতে পারতেছি? দেখো প্রসিডিউর খুব সিম্পল, কিন্তু সেটা আমরা যখন লম্ব কেন্দ্র নির্ণয় করব তখন আমাকে কি করা লাগবে, শীর্ষ থেকে অপর বাহুর উপর লম্ব এডি, শীর্ষ থেকে অপর বাহুর উপর লম্ব বিই, এই দুটো আমাদেরকে নির্ণয় করতে হবে। তারপরে তাদের কি করতে হবে বলতো, সমাধান করতে হবে। আচ্ছা প্রশ্ন আসে, তুমি কি এডি রেখার সমীকরণ নির্ণয় করতে পারবা? অফকোর্স, এটা হচ্ছে বিসি, এর এই দুটো বিন্দু আছে তার সংযোগ রেখার উপরে লম্ব না, কত বিন্দু হবে বলতো, এই বিন্দু পাবি। লম্ব রেখার সমীকরণ কাউকে পড়াইছি তো, বুঝতেছো বিষয়টা? তাহলে আমাদের কাজ হচ্ছে কি, এই চিত্র তোমরা তো আঁকাচ্ছ না, তাহলে তোমরা হচ্ছে এডি এবং কত বলতো বিই রেখার কি বলতো, ছেদ বিন্দু না? এই আর একটা কথা বলি, কিন্তু এখানে আর একটা কিন্তু রেখা আছে, রেখা আবার ভুলে যাও না, এই সিএফ রেখাকে আবার কিন্তু ভুলে যাও না, বুঝছো ভাইয়া? এই পিওর কনসেপ্ট তোমাকে বোঝা লাগবে যে লম্ব কেন্দ্র কই থেকে আসে, কারণ প্রতিদিন তোমাকে আমি লম্ব কেন্দ্র নির্ণয় করতে দেবো, বিষয়টা এরকম না। কালকে তোমাকে আমি এটা বলতে পারি যে ভাই আমার এই বিন্দু দেওয়া আছে, এই বিন্দু দেওয়া আছে, লম্ব কেন্দ্র দেওয়া আছে, আমাকে অপর এই বিন্দু নির্ণয় করে দাও, কালকে তোমাকে আমি এটা বলতে পারি। তখন তুমি কি করবা, প্রশ্ন আসবে একটা এরকম, তোমাকে লম্ব কেন্দ্রের কনসেপ্ট জানা লাগবে, না জানলে তুমি এটা পারবা না। বুঝতে পারতেছি? এই ঘটনা কিন্তু আমরা ঘটাবো নি, উঠে নাও, এটা উঠে নাও। লম্ব কেন্দ্র গেল, পরিকেন্দ্র গেল, আর কে আছে বলতো, আর দুটা জিনিস আছে, এইটা একটু মুখস্থ করা লাগে। এটা হচ্ছে অন্তকেন্দ্র, অন্তকেন্দ্র, লেটস সে অন্তকেন্দ্র হচ্ছে এক্স কমা ওয়াই। মানে এটা ওঠানো, এই চিত্র ওঠানো হয়নি? আচ্ছা তোমরা না বুঝতে পারলে বলো আমাকে ভাইয়া, অঙ্ক করাচ্ছি না তো চলে যাচ্ছি, ওই জন্য মনে হচ্ছে যে বুঝলাম কিনা, বাট আগের টপিক, নতুন কোনো টপিক নেই। 2 বছর ধরে তোমরা এগুলো বুঝো নি। বুঝছে? আচ্ছা এবার আমরা অন্তকেন্দ্রের যে স্থানাঙ্ক আছে না, এটা বের করবো। এই একটা কথা বলো তো, তোমরা ছোটবেলায় এগুলো পড়নি? তাকাও, যদি এইটা এ শীর্ষবিন্দু হয় তাহলে ছোট হাতের এ দ্বারা আমরা আসলে এই বিসি এই বাহুকে বুঝাইতাম না? যদি এটা বি হয় তাহলে ছোট হাতের বি দ্বারা আমরা এই বাহুকে বুঝাইতাম, আর এটাকে সি এটা বুঝাইতাম না? আচ্ছা তো অন্তকেন্দ্র মানে কি, আগে বেসিক কথা বলতো তো, অন্তকেন্দ্র মানে কি, যে একটা বৃত্ত আছে, এই বৃত্তকে স্পর্শ করে কি তৈরি করছো বলো তো, তুমি বলো, তুমি ত্রিভুজ তৈরি করছো। কথা কি বুঝো নি? বাহ পারফেক্ট, সুন্দর তো আমি নিজেও পারি না, যাও বুঝতে পারছো? এইটার যে কেন্দ্র, এটা কি বলতো, অন্তকেন্দ্র। ওই যে বৃত্ত যে নাই সবাইকে কি করছে বলতো, টাচ করে গেছে, ওইটার যে কেন্দ্র সেটা কি বলতো, অন্তকেন্দ্র। মনে আছে তোমাদের এই বিষয়টা? আচ্ছা এখন আমাকে বলো এই অন্তকেন্দ্রের স্থানাঙ্ক এক্স এবং ওয়াই কত, এটা ডিরেক্টলি মুখস্থ, এটা আমরা এক্সপ্লেন করবো না, এটা এভাবে বের করা যায়। এই এক্স এর মান বের করা যায় এইভাবে, নিচে লেখা দিবা a প্লাস বি প্লাস সি। বলতো এ বি সি এগুলা কি নির্ণয় করতেছে, এগুলা বাহুর দৈর্ঘ্য না? আচ্ছা এ অ্যাকচুয়ালি কোন বাহুর দৈর্ঘ্য, বি এবং সি বাহুর মধ্যবর্তী দূরত্ব না, বিন্দুর মধ্যবর্তী দূরত্ব না? আচ্ছা ঠিক আছে। আর উপরে কি হবে শুনো, তুমি যখন এ লিখবা তার সাথে ঠিক বিপরীত যে শীর্ষবিন্দু আছে, দ্যাট মিন্স কত বলতো, x1 আছে না, বা এ আছে না, ওইটা তুমি নিয়ে নিবা। সো এ এর সাথে থাকবে তোমার হচ্ছে x1। আচ্ছা বি এর সাথে তাহলে কে থাকবে বলতো, এই বি এর সাথে কে থাকবে বলতো, x2, এর সাথে থাকবে হচ্ছে x2, আর সি এর সাথে কে থাকবে বলতো, x3। এটা হচ্ছে x এর মান। বলতো y এর মান পাওয়া যাবে না, y এর মান পাওয়া যাবে না, বলো y এর মান কত আসবে,
ওয়াই এর মান আসবে এরকম, নিচে থাকবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। ওকে, আচ্ছা এটা নিচে লিখিতে পারি, এ প্লাস বি প্লাস সি। আর কি থাকবে বলো দেখি, আর কি থাকবে মনে আছে কারো? উপরে হবে কত বলো, এ ওয়াই ওয়ান বি ওয়াই টু সি ওয়াই থ্রি। এটা মুখস্থ ভাইয়া, এটা মুখস্থ রাখবা, কিচ্ছু করার নাই আমার। এইটা হচ্ছে অন্তকেন্দ্র গেল। বহিকেন্দ্র সম্পর্কে তোমাদের কারো আইডিয়া আছে? বহিকেন্দ্র দেখতে কিরকম হয় এই আইডিয়া আছে কারো? নাই? হ্যাঁ, বাইরের ত্রিভুজ হয়, এটা তো ভালো বুঝছো তোমরা। দুইটা বাহুকে যদি আমরা বর্ধিত করি তাহলে কি গঠন হবে বলো তো? আর এক ধরনের একটা, আচ্ছা দেখাচ্ছি দেখাচ্ছি। হ্যাঁ ধরো এই এ সি যে রেখাটা নাই, এর আমি এই দিক বরাবর বর্ধিত করলাম, আবার এই যে বি সি আছে না, তার আমরা এই দিক বরাবর বর্ধিত করলাম। দেন আমি এখানে এমন একটা বৃত্ত আঁকালাম, এখানে বৃত্ত আঁকালাম যেটা হচ্ছে এইটা এইটা এবং এটাই কি করে বলতো স্পর্শ করবে। সম্ভব কি সম্ভব না? সম্ভব কি সম্ভব না? সম্ভব। আমার বৃত্তটা থাকবে এই জায়গায়, আমি ভালো করে আঁকাতে পারবো না, বাট আমি বলে দিচ্ছি বৃত্ত থাকবে এই জায়গায়, যেটা হচ্ছে এই তিনটাকে কি করে বলতো স্পর্শ করবে। এটা হচ্ছে আমাদের সেই বৃত্ত যেটা এই তিনটাকে স্পর্শ করছে। এই বৃত্তের যে কেন্দ্র, এটাকে কি বলা হয় জানো? বহিকেন্দ্র। এখন প্রশ্ন আসতেছে, ভাইয়া আমি তো অন্যায় করলাম, আমি শুধু এক পাশে বৃত্ত আঁকালাম, বৃত্ত কয়টা আঁকানো সম্ভব? তিন পাশে তিনটা আঁকানো সম্ভব না? আমরা তিনটাই আঁকাতে পারবো। তো ধরো এপারে একটা বৃত্ত আঁকালাম, এটার স্থানাঙ্ক দিলাম এম, এপারে একটা কেন্দ্র পেলাম, এটা হচ্ছে এন, এপারে একটা দিলাম, এটা মনে করো ও দিলাম, তো তিনটা কেন্দ্র আসবে না? এগুলোর মধ্যে সম্পর্ক কি? আচ্ছা আমি বহিকেন্দ্রটাই পাশে লিখতেছি। হ্যাঁ, এটা 4 নাম্বার, লাস্ট হচ্ছে এটা 5 নাম্বার, এটা হচ্ছে বহিকেন্দ্র। বহিকেন্দ্র। তাহলে আমি যদি এম নির্ণয় করতে যাই, আমি যদি এটা নির্ণয় করতে চাই, এম এক্স কমা ওয়াই যদি এটা নির্ণয় করতে চাই, তাহলে বলো তো এবার এক্স এর মান কত হবে? আইডিয়া আছে কারো? শোনো, তাকাও তাকাও তাকাও, অন্তকেন্দ্র আর বহিকেন্দ্র দুইটা একই ফর্মুলা বের করে করা যায়, শুধু সমস্যা হচ্ছে কি শোনো, এবার আমরা একটা কাজ করতেছি, দেখো তো এই বৃত্তটা কোন কাকে টাচ করেছে বলো তো? কোন বাহুকে টাচ করেছে? সি কে না? যেটাকে টাচ করে থাকবে সেটাকে আমরা নেগেটিভ করে দেবো। তার মানে এখানে ঘটনা হবে এরকম, এ প্লাস বি মাইনাস সি, এখানে থাকবে হচ্ছে এ এক্স ওয়ান বি এক্স টু মাইনাস সি কত বলো তো? এক্স থ্রি। কারণ শেষ। বলো ওয়াই এর স্থানাঙ্ক কত হবে? তাহলে ওয়াই এর স্থানাঙ্ক কত হবে বলো? তাহলে ওয়াই সমান হবে এরকম, এ প্লাস বি মাইনাস সি, তাহলে এ ওয়াই ওয়ান বি ওয়াই টু মাইনাস সি ওয়াই থ্রি। দ্যাটস ইট। গেস করো দেখি, এই গেস করো দেখি, কেউ যদি এন বের করতে চাই, কেউ যদি এন এরটা বের করতে চাই, যে এন আমি তো এই পাশে দিলাম না, তাহলে এবার সে কাকে টাচ করবে বলো? বি কে। তাহলে নেগেটিভ হবে কে বলো? বি। তার মানে যাকে টাচ করবে সে নেগেটিভ হয়ে যাবে, বলো না? যেদিকে অভাগা যাচ্ছে সেদিকে জল শুকিয়ে যাচ্ছে, ঘটনা হয়েছে এরকম, যাকে টাচ করতেছে সে নেগেটিভ হয়ে যাচ্ছে। ওকে বলো কথা হবে তাহলে বলো, এ মাইনাস বি প্লাস সি, তাহলে এ এক্স ওয়ান মাইনাস বি এক্স টু প্লাস সি এক্স থ্রি। আর ওয়াই এর স্থানাঙ্ক কত হবে তাহলে বলো দেখি? সেম সেম, এ মাইনাস বি প্লাস সি, এ এক্স সরি ওয়াই তো হবে এবার, মাইনাস বি ওয়াই টু প্লাস সি ওয়াই থ্রি। আচ্ছা আমি ওটাকে বের করে দেবো নাকি তোমরা বুঝতে পারছো? পারবো না? এই কেন্দ্র তো শেষ। এই কয় মিনিট সময় গেল? এই 10-12 মিনিট। এর জন্য 2 বছর ওয়েট করছো তোমরা, 2 বছর ধরে তোমরা কেন্দ্র পড়তে পারোনি। কি এমন পড়লাম তোমার, আমি বল দেখি? ইন্টারেস্টিং কিছু জিনিসপত্র আছে, বলবো? দেখো আমরা আসলে কিছু ট্রিক ইউজ করছি, যেমন আমরা পরিকেন্দ্র করে দিলাম না, বললাম যে পরিবৃত্তের কেন্দ্রে তো এটা কেন না, তো পরিবৃত্ত তো আমরা বৃত্ততে শিখবো, ওটা খুব ইজি ব্যাপার। আচ্ছা আমরা লম্ব কেন্দ্র করে দিলাম না, লম্ব কেন্দ্র কি বললাম? যে দুইটা লম্ব রেখা কি বলতো ছেদ বিন্দু, লম্ব রেখা দেখলা না, ওইভাবে করে দিবা, আলাদাভাবে করার কোনো দরকার নাই, এটাই সহজ নিয়ম। আর অন্তকেন্দ্রে আসা তোমাকে একটা জিনিস মুখস্থ করতে বললাম, এটা কোনো প্রুফ দেখালাম না, সম্ভাবনা এখন দেখানো। হয়েছে? ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা বলবো। ভর কেন্দ্র সম্পর্কে ইম্পর্টেন্ট কথা কি জানো?
ও মধ্যমাকে কি করে বলতো 2:1 অনুপাতে বিভক্ত করে। উপরে থাকে 2, নিচে থাকে 1, বিষয়টা এরকম কিছুটা। মানে ওই বাহু থেকে শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্র ওটা হচ্ছে 2 হয়, আর শীর্ষ ওই ভরকেন্দ্র থেকে বাহুর যে দৈর্ঘ্য থাকে ওটা হচ্ছে 1 হয়। হয়েছে বললা? আচ্ছা, কয়েকটা কথাবার্তা বলি। ধরো আমি তোমাকে কি নির্ণয় করতে দেবো জানো? ধরো আমি তোমাকে নির্ণয় করতে দেবো অন্তকেন্দ্র। এখন তুমি তো খুবই কষ্ট পেয়ে যাবা যে অন্তকেন্দ্র বের করতে দিলে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা লাগবে, এই করা লাগবে, ওই করা লাগবে। কিন্তু আমি কি করবো জানো? আমি তোমাকে সুন্দর মতো একটা সমবাহু ত্রিভুজ দেবো। কথা বুঝে নি মনে হয়? বোঝাচ্ছি। কয়েকটা এক্সট্রা টিপস তোমাকে দিয়ে রাখি, কাজে লাগবে তোমার। প্রথম টিপস হচ্ছে সমবাহু ত্রিভুজ সম্পর্কে। এটা খুবই স্পেশাল জিনিস না? সমবাহু ত্রিভুজের সকল কেন্দ্র একই। সকল কেন্দ্র একই, এবং সেটা কি হবে বলো দেখি? সেটা হবে এরকম, x1 x2 x3 ডিভাইড বাই 3, y1 y2 y3 ডিভাইড বাই 3। কেউ এটা প্রশ্ন করলো না যে বহিকেন্দ্র হবে কিনা ভাইয়া? বহিকেন্দ্র কি ত্রিভুজের মধ্যে থাকে? তাহলে সমবাহু ত্রিভুজ হলে কি আর না হলে কি? সো এটা বহিকেন্দ্র ব্যতীত আর যে 4টা কেন্দ্র আছে না, সকল কেন্দ্র এই ফরম্যাটে নির্ণয় করা যায়। বুঝতে পারছো সেটা? বুঝছো তোমরা? ওকে, আবার সমকোণী ত্রিভুজে কি হয়? সমকোণী ত্রিভুজ তোমরা যদি খেয়াল করে থাকো, এটার পরিবৃত্তের সমীকরণ তোমরা নির্ণয় করছো না? বৃত্তে নির্ণয় করবা। তো সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত বলছি কেন, পরিকেন্দ্র বলি। সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় থাকে জানো? অতিভুজের মধ্যবিন্দু থাকে। হ্যাঁ, গুড। অতিভুজের মধ্য বিন্দুতে থাকে। ওকে, দুইটা ইন্টারেস্টিং কথা শুনলা। আর একটা শুনো, এবার মাথা ঘুরে যাবে তোমার। সিরিয়াসলি তোমার মাথা ঘুরে যাবে। ওকে, তোমাকে আমি একটা ইনফরমেশন দিই। ইনফরমেশন হচ্ছে এরকম যে ধরো এইটা লম্ব কেন্দ্র, ধরো এইটা হচ্ছে লম্ব কেন্দ্র, আর ধরো এইটা হচ্ছে পরিকেন্দ্র। তাহলে এদেরকে জয়েন করে যে তুমি রেখা পাবা না, ওই রেখার উপরেই অ্যাকচুয়ালি তোমার ভর কেন্দ্র থাকবে। ওকে, এবং ভর কেন্দ্র এক্স্যাক্টলি এই রেখাকে 2:1 অনুপাতে বিভক্ত করবে। বুঝতে পারলাম? লম্ব কেন্দ্র এবং পরিকেন্দ্র এই দুটা বিন্দুকে তুমি যদি যোগ করো, ওই সংযোগ রেখার উপরে কি থাকবে জানো? ভরকেন্দ্র থাকবে। তার মানে বলা যায় লম্ব কেন্দ্র, ভর কেন্দ্র, পরিকেন্দ্র এরা একই রেখার উপর অবস্থান করবে। ওকে, এবং ভর কেন্দ্র এদের যে কি বলে সংযোগ রেখা, একে 2:1 অনুপাতে বিভক্ত করবে। মনে রাখো এটা। মানে লম্ব থেকে বেশি দূরে থাকবে অ্যাকচুয়ালি। যেমন তুমি দেখো আমার আর রিজানের মধ্যে কিরকম অনুপাতে আছো? 3:1 অনুপাতে আছো। আমার 3 দূরত্ব হলো, আর ওখানে 1 দূরত্ব, তাহলে 4:1। 1 2 3 4, হ্যাঁ ওরকম হবে 4:1। আর শুনবা? যে কোনো পড়ান দেবে, এখানেও পড়ান দেবে। এখানে পড়াবো, ওরা তোমাদের শখ অনেক, যখন পড়াই দিই এখানে, শখের কমতে নাই। তোমাদের এটা মনে আছে যে ডেল্টা ইজ ইকুয়াল আর এস? মনে আছে কারো? ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল আর মানে কি বলতো? অন্তবৃত্তের ব্যাসার্ধ। আর এস মানে কি? অর্ধ পরিসীমা। মনে রাখো, পরে কাজে আসবে, আমি বলে দিচ্ছি শুনো। এখানে আর মানে হচ্ছে অন্তবৃত্তের, কি ভাবতেছো তোমাকে অন্তর্কেন্দ্র থেকে কোন করবো? মানে প্রশ্ন করবো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বের করতে দেবো? হতাশ হয়ে যাবা, সারা জীবনও পারবে না।
এটা মনে রাখো, কাজে আসবে। ঘটনা হচ্ছে এরকম যে ধরো তোমার এখানে একটা অন্তবৃত্ত আছে, পারফেকশন হলো না। এই অন্তবৃত্ত কখন পাওয়া যায় বলো দেখি, ধরে নাও ম্যাথমেটিক্যালি কথা বলো, ভুল হয়েছিল, আমি ঠিক করে দিলাম। আচ্ছা এইটা একটা কি বলো তো, অন্তবৃত্ত না? আচ্ছা অন্তবৃত্তটা তুমি পাও কি করে এটা মনে দেখি, বলো দেখি। কোণের সমদ্বিখণ্ডক থাকে না, ওয়েট, এই তো আমার কাজটা হচ্ছে ইয়ে করো না। শোনো, কোণের সমদ্বিখণ্ডক বুঝো, ওয়েট, ঝামেলায় পড়ে গেলাম তো। আমি চাইলে অন্তবৃত্ত, এই যে অন্তকেন্দ্র বের করলাম না এত কষ্ট করে, ওটা তো কোণের সমদ্বিখণ্ডক দিয়েও করে দিতে পারতাম। মেলা সময় লাগবে কেন, ক্যালকুলেট করবো। ওকে আচ্ছা, তাহলে এইটা ঘটনা কি বলতো, এইগুলো আর না, আমরা চাইলে তোমাকে এই অন্তবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে দিতে পারি। এই ক্ষেত্রে তুমি ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু আছে না, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবা, বের করা শিখছো। আর এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য যোগ করলে কি পাবা, পরিসীমা। 2 দ্বারা ভাগ করলে কি পাবা, অর্ধ পরিসীমা। ওকে, তাহলে তুমি অর্ধ পরিসীমা পাচ্ছ আর এটা পাচ্ছ, তাহলে আর নির্ণয় করে নিতে পারবে না? অবশ্যই নির্ণয় করতে পারবা, ইজিলি নির্ণয় করতে পারবা, কোনো ঝামেলা হবে? অবশ্যই। তুমি কিসের পরিসীমা চাচ্ছ ভাই? ক্ষমা করো, আমি লিখে দিচ্ছি রে, আমি লিখে দিচ্ছি a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 2 হলো এ বি সি। এগুলো তো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যই হবে না। ওকে, ত্রিভুজ শেষ, এর বাইরে কিছু পাওয়া লাগবে না, এর বাইরে যদি কিছু আসে তাহলে কিছু করার নাই, ক্ষমা পাচ্ছি আমরা। তোমরা কি বুঝতে পারছো সবকিছু? এবার তাহলে প্রতিবিম্ব পড়াবো। কি বলতে চাচ্ছ? প্রতিবিম্ব? আরে দাও দাও দাও, আজকে তোমাদের আমি একটা জিনিস দেখাবো, তোমরা অবাক হয়ে যাবা। দেখো, দাঁড়াও দেখাচ্ছি। আমি একটা জিনিস ফিগার আউট করলাম যে অরিজিনাল কন্টেন্টে অরিজিন লুকায় আছে, এটা ফিগার আউট করলাম। মানে আমরা চাইলে এটাকে এভাবে বলতে পারি যে বুঝছো, বুঝলাম? হ্যাঁ, অরিজিনাল কন্টেন্ট। ওকে, তো অরিজিনাল কন্টেন্ট কি, আজকের অরিজিনাল কন্টেন্ট কি আমি তোকে বলি শোনো। ধরো ভাইয়া এইটা হচ্ছে আলফা কমা বিটা, ভাইয়া একটা সংযোগ রেখা আছে এইখানে, ধরে নাও আমার একটা পয়েন্ট আছে এক্স কমা ওয়াই, আমি চাচ্ছি এক্স কমা ওয়াই নির্ণয় করতে। শুধু বলে দেওয়া আছে কি জানো, যে এদের মধ্যবিন্দু বলে দেওয়া আছে। এদের মধ্যবিন্দু কি বলে দেওয়া আছে মনে করো, এদের মধ্যবিন্দু এ কমা বি, এটা হচ্ছে বলে দেওয়া আছে। আমার প্রশ্ন হচ্ছে এক্স কমা ওয়াই কি তোমরা নির্ণয় করতে পারবে না? সারা জীবনে পারবা, যতবার ট্রাই করবো ততবার পারবে, এটা সহজ, এর থেকে সহজ কিছু নাই। বাট আমরা এটা মুখস্থ রাখবো, একটু একটু খুবই দরকার। ভাই আমরা বলবো এরকম যে ভাই এক্স প্লাস আলফা ডিভাইড বাই 2 এটা সমান ইভেনচুয়ালি এ না। আমার কিসের মান দরকার, এক্স এর। তাহলে এক্স এর মান হবে এরকম, এক্স এর মান হবে এরকম 2a মাইনাস আলফা না। খেয়াল করে দেখো তো, 2a মাইনাস আলফা না। সিমিলারলি বলো তো তাহলে ওয়াই এর মান কত হবে, 2b মাইনাস বিটা। আমি কি বুঝতে পারতেছি? এটা আমরা তোমাদের কাছে প্রকাশ করবো কিভাবে? ভাইয়া মধ্যবিন্দু দেওয়া আছে না, একে 2 দ্বারা গুণ করো, মাইনাস আলফা করলে এক্স পাবা, মাইনাস বিটা করলে ওয়াই পাবা। বুঝেছো? আগে বলো এটা কি তুমি বুঝো, আগে এটা উঠাই নাও, এটাতে যা আছে যত কিছু আছে সবকিছু এটাতে পড়াই দেবো। তাহলে যেটা মধ্যে থাকে সেটাকে আমরা কি করি বলতো, 2 দ্বারা গুণ করি, তারপরে প্রথমটা থেকে বাদ দিয়ে দিই, কাহিনী শেষ। মানে স্যার প্রথমটা বাদ দিয়ে দিই, তাহলে কাহিনী হয়ে যায়, অন্যটা পাওয়া যায়। তোমার কথা বুঝলাম না, বুঝতে পারছো? দেখি কথা বুঝতে পারছো, জিজ্ঞেস করতেছি।
এটা দেখে হাসতেছে যে সহজ টপিক তো। এবার আসো, ধরো আমার এখানে একটা রেখা আছে, মূল বিন্দুকে আমি দিচ্ছি। ধরো আমার এখানে একটা রেখা আছে, এটা এক্স অক্ষের সাথে কিছু একটা কোণ তৈরি করছে। ওকে, আচ্ছা এখানে আমার আর একটা রেখা আছে, এইটাও এক্স অক্ষের সাথে কিছু একটা কোণ তৈরি করছে। আমি চাচ্ছি এদের মিডিল বরাবর একটা রেখা দিতে, তার মানে কোণের সমদ্বিখণ্ডক না। যেমন এই দুটার মিডিল পয়েন্ট ছিল এইটা, এখন কোণের মিডিল পয়েন্ট কি হবে? তাহলে কোণের প্রত্যেকটা বিন্দুতে এরকম মিডিল পয়েন্ট আসবে না? এটা হচ্ছে কোণের মিডিল পয়েন্ট না, সমদ্বিখণ্ডক। কি কোণের সমদ্বিখণ্ডক বলে এটাকে, বুঝো? আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে, এটা যদি θ1 কোণ তৈরি করে, এটা যদি θ2 কোণ তৈরি করে, বা অ্যাজিউম করো এটা θm কোণ তৈরি করলো, বলতে হবে এই θ ইজ ইকুয়াল হোয়াট? বলতে পারবে কেউ? এই তো বুঝে গেছো। হ্যাঁ আমি এটা বলবো, মধ্য থেকে আছে বলো, θm আছে না? সো এই θ ইজ ইকুয়াল হবে হচ্ছে 2θm মাইনাস হচ্ছে θ1। সারাদিন ট্রাই করে দেখো এটা আসবে। এটা বলতে চাচ্ছিলাম, যেটা মধ্যে থাকে তাকে আমরা 2 দ্বারা গুণ করি, ওখান থেকে যদি প্রথমটা বাদ দিয়ে গেলে অপরটা পাওয়া যায়। ওখান থেকে যদি এটা বাদ দাও তাহলে এটা পাওয়া যাবে। এটা আমি এক্সাম্পল দিয়ে বসা দেবো, দেখো বুঝো। ধরো আমি বললাম এই কোণ 30 ডিগ্রি, ধরো আমি এই কোণ বললাম হচ্ছে 60 ডিগ্রি, এই টোটাল কোণটা বললাম 60 ডিগ্রি। বলো তো এটা কোণ কত হতো? 45 আসতো না? 45 আসতো না? আসতো কিনা বলো? অবশ্যই আসতো, কারণ এটা মিডল বরাবর গেছে না, 45 আসতো। তো যখন এটা বের করছিলাম, যখন θm বের করছিলাম, তখন এটা হয়েছিল এরকম, θ1 প্লাস θ ডিভাইড বাই 2, দ্যাট মিনস 30 এবং 60 যোগফল 90 ডিভাইড বাই কত বলো তো? 2 আসছিল, 45 আসছিল। মনে করে দেখো ওই কাজই তো এখানে করতা, যখন তুমি এ আর বি বের করতা তখন তুমি এ দ্বারা যোগ করে 2 দ্বারা ভাগ করতে না, ওটাই এখানে করতাম। আমি বুঝতে পারতেছি বিষয়টা। এবার আমার কথা শোনো, এবার মাথা খারাপ হয়ে যাবে। এই নীল রেখা θm যেটা বলতেছি, ওই রেখাটা কিরকম বলো দেখি? ওই রেখাকে আমি কি এভাবে প্রকাশ করতে পারি? নীল রেখাটা দুইটা লাল রেখার সাথে সমান সমান কোণ তৈরি করছে, বুঝতে পারছো? তাহলে আমি কালকে চাইলে বলতে পারি যে ভাইয়া আমার একটা রেখা আছে এরকম, এই রেখা আছে এরকম, এটার সমীকরণ এটা, এটার সমীকরণ এটা, এমন একটা রেখা তুমি আমাকে বের করে দাও যেটা এই দুটার সাথে সমান সমান কোণ তৈরি করে। তার মানে মিডল বরাবরই যাবে, না একটু এদিকে না একটু ওদিকে, ডিরেক্টলি মিডল বরাবর যাবে। সো আমি চাইলে তোমাকে বলতে পারি যে এটা যদি θm হয়, লেটস সে এটা θ1, এটা হচ্ছে θ2, তাহলে θm কত হবে? θ1 প্লাস θ2 ডিভাইড বাই 2 না? বুঝুনি? বুঝতে পারছো? মাথা ঢুকছে? ঢুকছে তোমায়? আচ্ছা কি করছিলাম এখানে বুঝতেছো? এ একটা দিছিলাম, এ একটা দিছিলাম, এটা ডিরেক্টলি জিজ্ঞেস করছিলাম পারবাটা বের করতে, তখন বলবা যে 2 ইন্টু মিডিলটা মাইনাস হচ্ছে প্রথমটা। হয়েছে? সহজ জিনিস, এটা কিন্তু এর আগে নর্মাল জিনিস, বাট এটা আমরা সবকিছু করবো। বীজ বপন করে দিলাম, এখন আমরা ফল খাবো। প্রতিবিম্ব নির্ণয় করব। কার প্রতিবিম্ব জানো? প্রথমত আমরা নির্ণয় করব আলফা কমা বিটা এই বিন্দুর প্রতিবিম্ব। প্রশ্ন আসে কার সাপেক্ষে? প্রশ্ন আসে কার সাপেক্ষে? তো নাও আমরা একটা একটা করে করবো, আর তোমরা একটা নোট তৈরি করবো অনেক সুন্দর করে। ওকে, আমি এখানে একটা একটা করে তৈরি করে দিচ্ছি। ধরো আমি তোমাকে বললাম যে এ কমা বি এই বিন্দুর সাপেক্ষে আমরা প্রতিবিম্ব চাচ্ছি। কার বলতো? আলফা কমা বিটার। কার সাপেক্ষে বলতো? এ কমা বি এই বিন্দুর সাপেক্ষে। আমি একটা কথা বলি, তুমি যেই নোট উঠাবা না, ওই দেখো এই নোট এখানে দেওয়া আছে, করা আছে আমার কাছে, আমি ফটো দিয়ে দেবো, দরকার এই ফটো তোমরা ওখানে তুলে নিও। এখন কথা শোনো আর দেখো এই নোটগুলো কি করা বলো, কথা শোনো ভালো মতো। ভাইয়া কার প্রতিবিম্ব চাইছো তুমি? আলফা কমা বিটা কার সাপেক্ষে? এ কমা বি এর সাপেক্ষে না? তাহলে ঘটনা কি এরকম না? দেখো তো যে ভাইয়া এইখানে, আচ্ছা মিররের বিষয়টা আগে বুঝো তো। মিররের বিষয়টা, প্রতিবিম্ব মানে কি? প্রতিবিম্ব মানে হচ্ছে কি যে ভাইয়া ধরো এইটা হচ্ছে একটা মিরর, তুমি এইখানে দাঁড়ায় আসো, তোমার প্রতিবিম্ব কোথায় তৈরি হয় বলো তো? তোমার প্রতিবিম্ব ঠিক তার এই পাশে তৈরি হবে না? তো মিররের ক্ষেত্রে তুমি একটা জিনিস পড়ছো, সমতল দর্পণের ক্ষেত্রে তুমি পড়ছো যে ভাইয়া এই দূরত্বটা যত হবে, এই দূরত্বটা যত হবে, এই দূরত্বটা সেম একই রকম হবে না? তার মানে তুমি কি একটা কথা বলতে পারো না যে এখান থেকে এটা দূরত্ব আর এখান থেকে এটা দূরত্ব সমান, তার মানে এই পয়েন্ট অ্যাকচুয়ালি কি পয়েন্ট বলতো? মিডল পয়েন্ট। বুঝলেন বিষয়টা? আমাকে বলছে যে আমার আলফা কমা বিটা এই পয়েন্টটা এখানে আছে, আর এইখানে তোমার একটা পয়েন্ট আছে কি বলতো? এ কমা বি। এখন এই আলফা কমা বিটার প্রতিবিম্ব লাগবে এটার সাপেক্ষে। প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? এ পাশে হবে? এ পাশে হবে। তাহলে প্রতিবিম্ব তৈরি হবে তো এ পাশে, এবং এইটা মনে করো তোমার সেই প্রতিবিম্ব কত বলতো? এইটা তোমার সেই প্রতিবিম্ব এক্স কমা ওয়াই। তাহলে এইটা হচ্ছে বস্তু, এইটা হচ্ছে তোমার সেই দর্পণ বা যার সাপেক্ষে তুমি তৈরি করতেছো, এটা মনে করো তোমার হচ্ছে দর্পণ,
আর এইটা হচ্ছে তোমার কি বলতো প্রতিবিম্ব। বলতো তাহলে বস্তু আর দর্পণের যে দূরত্ব হবে, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব একই রকম হবে না? তাহলে এই কথা কি তুমি ফাইনালি বলতে পারো যে বস্তু এবং প্রতিবিম্ব এই দুইটার মিডল পয়েন্টে কি আছে বলতো? দর্পণ আছে, এটা কি বলতে পারো? তাহলে এখন যদি আমি তোমাকে বলি যে এটার মান নির্ণয় করা হবে, তুমি বলতে পারবো না? মিডিলে যেটা আছে সেটাকে 2 দ্বারা গুণ করবো, মাইনাস কি করবো বলতো? এটা করে দেবো। সো এ কমা বি বিন্দুর সাপেক্ষে এইটার প্রতিবিম্ব কত হবে? এরকম হবে 2a মাইনাস কত বলতো? আলফা, আর হচ্ছে 2b মাইনাস কত বলতো? এটা শেষ। আমি কি বুঝাতে পারতেছি কথাবার্তা? ওকে, তাহলে এখন বলতে থাকো। আমি যদি তোমাকে বলি যে 0,0 বিন্দুর সাপেক্ষে, তাহলে ভাই ঘটনা হয়তো এরকম যে 2 × 0 মাইনাস আলফা, 2 × 0 মাইনাস বিটা। এটা কি আমার তো ঢুকছে তোমাদের? ওকে, সো এটা তাহলে ফাইনালি আমরা বলতে পারি কি বলতো? মাইনাস আলফা মাইনাস বিটা। এত দূর পর্যন্ত প্রতিবিম্ব সবাই পারে, এত দূর পর্যন্ত কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে পর থেকে শুরু হয়। তুমি একটা কাজ করো, এই সুন্দর করে এখন এটা উঠায় নাও। তোমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে। যেমন তোমরা তুলতে থাকতেছো সবসময়, হয়তো বুঝতে পারো না পড়া। অনলাইনে ক্লাস করা পরে এই দুটা সুন্দর করে উঠাও, আমি আরো কিছু লিখে দিই। হ্যাঁ, হইলে বইলো। হ্যাঁ, বেসিক টপিক বুঝবা রিটেনের জন্য। আর এখন যেটা পড়াচ্ছি সবকিছু আমরা এই জাস্ট মিডিল পয়েন্টের কনসেপ্ট দিয়ে করাই দেবো। সো এমসিকিউ তোমার জন্য একদম পানির মতো সোজা দেবে, এখানে কঠিন কোনো কিছু থাকবে না। এই একটা নিয়মে সব করাই দেবো, যা আছে যত কিছু সম্ভব সব করাই দেবো এই নিয়মে। হয়েছে? ওঠা নাও, এবার আসো। ভাইয়া আমি আলফা কমা বিটা এই বিন্দুর প্রতিবিম্ব তৈরি করবো কার সাপেক্ষে জানো? এবার আমরা এক্স অক্ষের সাপেক্ষে করবো। ওকে, আগে বলো এক্স অক্ষ কোনটা বলো দেখি, মনে আছে তোমাদের? এটা এক্স অক্ষ না? এটা এক্স অক্ষ না? বলতো আলফা কমা বিটা বিন্দু কোথায় বলতো? এইখানে না? আচ্ছা একটা কথা বলতো, এক্স অক্ষের সমীকরণ কি? এটা মনে আছে তোমাদের? এক্স অক্ষের সমীকরণ হচ্ছে y = 0। তাহলে এক্স অক্ষের যে সমীকরণ এটা কত বলতো? y = 0। তার মানে এক্স অক্ষ একটা কথা বারবার তোমাকে বলতেছে যে ভাইয়া আমার উপরে তুমি যেই পয়েন্টই নাও না কেন, আমার উপরে তুমি যেই পয়েন্টই নাও না কেন তার y এর মান কত আসবে বলতো? 0 আসবে। আমার উপরে তুমি যেই পয়েন্টই নাও না কেন তার y এর মান কত আসবে বলতো? 0 আসবে। আচ্ছা এটা বলে হয়। আচ্ছা তুমি আমাকে বলো তো ভাইয়া এইটার প্রতিবিম্ব কোথায় আসবে? যদি আমার এই বিন্দুটা এখানে থাকে, আমার ওই বিন্দুটা ওখানে থাকে, তাহলে আমি এতটুকু বলতে পারি ভাই এতটুকু হচ্ছে আলফা, আর ভাই এতটুকু কি বলতো? বিটা। প্রতিবিম্ব ঠিক তার বিপরীতে থাকবে না? ঠিক তার বিপরীতে মানে ঠিক তার এখানে আসবে না বলতো? আলফার মান আলফাই থাকবে, উপরে যতটুকু গেছিলাম নিচেও ঠিক ততটুকু আসবে না? তাহলে এটা কত হয় বলতো? মাইনাস বিটা। তাহলে এই পয়েন্টটা কত হয় বলতো? আলফা কমা মাইনাস বিটা না? আলফা কমা মাইনাস বিটা না? আমি বুঝাতে পারছি? বলতে পারছি? আমি তো এখনো বুঝাইনি। এবার কথা শোনো, বলতো এইটা আর এইটার মিডল পয়েন্ট এটা না? মিডল পয়েন্ট এটা না? বলতো এই বিন্দু কি ফিক্সড? মানে এক্স অক্ষের উপরে কোন একটা বিন্দুর স্থানাঙ্ক কি ফিক্সড? ফিক্সড না। তার মানে এক্স এর মান ফিক্সড না। ফিক্সড কিসের মান বলতো? ওয়াই এর মান। দ্যাট মিন্স এখানে ওয়াই এর মান কত বলতো? 0। দেখো আলফার মান যেটা আছে এটারও আলফার মান ছেড়ে থাকবে না? ও কি চেঞ্জ হবে? না, ও চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কার মান বলতো? বিটার মান। খেয়াল করে দেখো এবার, বিটার মান এখানে কত বলতো? বিটা মানে ওয়াই এর মান এখানে বিটা,
এখানে ওয়াই এর মান কত বলো তো 0, আর এখানে তাহলে কত হবে বলো দেখি মাইনাস বিটা হবে। তো এই মাইনাস বিটাকে আমরা তাহলে এইভাবে বলতে পারি না যে 2 × 0 মাইনাস কত বলো বিটা। সেম আগের কনসেপ্ট, এক্স আলফা কেন চেঞ্জ হলো না? আলফা চেঞ্জ হবে না, কারণ এই রেখাটা, এই পুরো রেখাটা এক্স ইকুয়াল আলফা না। মনে করে দেখো অক্ষের সমান্তরাল রেখা এক্স ইকুয়াল আলফা, সেখানে আলফা চেঞ্জ হবে না। ওকে, ধরো তুমি ওগুলো বুঝো না, তুমি এটা মনে রাখবা যে ভাই এখানে তুমি কার মান বলতে পারতেছো, এটা বলো বলো এখানে তুমি কার মান বলতে পারতেছো ওয়াই এর, তাহলে ওয়াই এর মান চেঞ্জ হবে। এর মিডল পয়েন্ট না, তাহলে আমি কি করবো 2 × 0 মাইনাস কত বলো তো বিটা। আমি বোঝাতে পারি মনে হয়, বুঝতে পারছি? তো এইটা এক্স অক্ষের সাপেক্ষে বিন্দুটা হবে এরকম, তাকাও তাকাও, আলফার মান চেঞ্জ হবে না যেহেতু ওয়াই ইকুয়াল 0 রেখা না। তো ওয়াই এর মান কত দেওয়া ছিল বলো তো 0, এটা হচ্ছে মিডল পয়েন্ট। তাহলে 2 × 0 মাইনাস কত হবে বলো তো বিটা। ফাইনালি তুমি এটাকে কি বলতে পারো বলো দেখি, ফাইনালি তুমি এটাকে বলতে পারো ভাই এটা দেখতে হবে হচ্ছে আলফা কমা মাইনাস বিটা। হয়ে গেছে না, বহুত পড়া ফেলছি। এবার বলো এটা কি হবে, ওয়াই অক্ষের সাপেক্ষে কি হবে? ওয়াই অক্ষ মানে কত? এক্স ইকুয়াল 0, তাহলে এক্স এর মান চেঞ্জ হবে, ওয়াই এর মান চেঞ্জ হবে না। তো এটা দেখতে হবে এরকম 2 × 0 মাইনাস আলফা কমা কত বলো তো বিটা। দ্যাট মিনস মাইনাস আলফা কমা বিটা, এটা হবে। সব ছেলে মেয়ে এ পর্যন্ত পারে। এক্স অক্ষের সাপেক্ষে কি বলে দেয় জানো? ভাইয়া এক্স অক্ষের সাপেক্ষে যেখানে ওয়াই থাকবে ওয়াই কে মাইনাস ওয়াই রূপান্তর করে দেবো। এটাই তো করছি। দেখো দেখো দেখো, বিন্দু ছিল আলফার বিটা, এই কথা বুঝো, বিন্দু ছিল আলফার বিটা, তুমি তার যখন এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব করছো তখন তুমি কি করছো জানো? তুমি দেখো ওয়াই কে মাইনাস ওয়াই করে দিছো। তার মানে এটাও আমরা কিন্তু বলি, এটাও আমরা বলি যে এই ক্ষেত্রে তুমি অ্যাকচুয়ালি কি পরিবর্তন করলা? এই চিত্র উঠানো হয়েছে, সবাই উঠেছে চিত্র ওঠাওনি? আচ্ছা আমি বলি এই ক্ষেত্রে তুমি কি পরিবর্তন করলা, আমি এখানে লিখেছি সুন্দর করে। এই ক্ষেত্রে তুমি কি পরিবর্তন করলা ভাইয়া? তুমি ওয়াই কে কিসে কনভার্ট করে দিলা বলতো? মাইনাস ওয়াই কনভার্ট করে দিলা। এটা অনেকে বলে, কিন্তু বলতো ভাইয়া ওয়াই কি মাইনাস ওয়াই এমনি কনভার্ট হয়েছে বলতো? না, তার আগে দেখো 2 × 0 ছিল, মাইনাস বিটা হয়েছে, মাইনাস ওয়াই হয়েছিল। ওকে, আমি বলতে চাচ্ছি বলতো ভাই এটার সাপেক্ষে কি করবা? এবার তো ছেলে মেয়ে হতাশা যায়, একে চিত্র আঁকায় দেখানা ট্রাই করে এটা ওটা, বাট এবার তো আমাদের কোনো ট্রাই করা লাগবে না, আমরা তো বুঝে গেছি। বলো এরা বরঞ্চ আরো ইজি, ওয়াই এর মান বলে দিছে, তার মানে কার মান চেঞ্জ হবে? ওয়াই এর। হে কি কথাটা, হ্যাঁ এই দেখো ওয়াই ইকুয়াল 0 বলে দিছে, তার মানে ওয়াই চেঞ্জ হয়েছিল। এবার মধ্যবিন্দু কে? ওয়াই এর মান আলফা, সরি আলফা বলতেছি ল্যামডা, এই ল্যামডার ওইটা হচ্ছে কি বলতো আমাদের মধ্যবিন্দু। তাহলে এবার বিন্দু হবে এরকম, আলফা আলফাই থাকবে, আর এটা হবে হচ্ছে 2 ল্যামডা মাইনাস হচ্ছে বিটা। শেষ। বলো এক্স ইকুয়াল ল্যামডা, তাহলে এটা কার পরিবর্তন হবে? এক্স এর মান পরিবর্তন হবে, এটা পরিবর্তন হবে এরকম হবে 2 ল্যামডা মাইনাস কত বলো? আলফা কমা বিটা। আর কিছু বুঝতেছো? আমরা শেষ হয়নি কিন্তু এখনো। কতগুলো হবে প্রতিবিম্ব? না না না, প্রতিবিম্ব মানে কি বলতো? ডিরেক্ট জাস্ট লম্ব, এটাই। এই সাইডে ওই সাইডে না, তাহলে তুমি প্রতিবিম্ব দেখতে পাও না। কোথায়? না না, এটা আমি ভাবতাম একটা সময়, আমি ভাবতাম যে বৃত্তের ক্ষেত্রে কেন্দ্র বিষয়টা আমি ভাবতাম এরকম যে ভাইয়া কেন্দ্র তো এদিকে হতে পারে, বা ওই যে স্পর্শ তো এখানে না করে ওখানে করতে পারে, যেখানে স্পর্শ করবে সে লম্ব হবে। আচ্ছা তুমি চিন্তা করো, দেখো তুমি ভাবতেছো যে ভাইয়া এইটা আমার বিন্দু আছে, তো প্রতিবিম্ব তো এপারে তৈরি হতে পারে, তোমাকে এদিকে তাকান লাগবে, কিন্তু তুমি তাকাবা যে এদিকেই। তুমি কখন তোমার প্রতিবিম্ব দেখতে পাবা? যখন তুমি সোজাসুজি তাকাবা। যখন তুমি বাঁকা তাকাবা, তুমি বাঁকা তাকালে প্রতিবিম্ব দেখতে পাবা না, বাঁকা তাকালে তুমি ওই বরাবর কি দেখতে পাবো বলো দেখি? জায়গা দেখতে পাও, কিন্তু প্রতিবিম্ব দেখতে পাও কোনদিন? না, দেখতে পাও না, কারণ ওই জায়গায় তুমি নাই তো। এর আয়নার কথা চিন্তা না করে দেখো, আয়নাতে সোজা তাকালে কি পাওয়া যায়? প্রতিবিম্ব পাওয়া যায়। বাইরে কি প্রতিবিম্ব পাওয়া যায়? না, পাওয়া যাবে না। বুঝছে? এই মিডল পয়েন্টের কনসেপ্ট কি বুঝলা তোমরা? নাহলে আমি আবার রিফাইন করে দেবো, আবার ভালো করে বুঝাবো। কিন্তু আমার তো মনে হচ্ছে না বুঝছো তোমরা। কোনো সমস্যা? ভাইয়া শেষ কথা, যেই রেখা দেওয়া থাকবে ও তো একটা কথা বলতেছে যে ভাইয়া ওয়াই এর মান 0, ওয়াই এর মান 0, ওয়াই এর মান 0। ভাই এটা আমাদের মিডল পয়েন্টটা, ও কি এক্স এর কোনো কথা তোমাকে বলতে পারতেছে? না, এক্স এর মান যেন চেঞ্জ হচ্ছে না, যা আছে তাই থাকতেছে। তার মানে এক্স এর মান আলফা আলফা থাকতেছে, কিন্তু ভাই ওয়াই এর মানও বলতেছে কত বলতো? 0। এবং এটা মিডল পয়েন্টটা, ওই জন্য আমরা বলতেছিলাম 2 × 0 মাইনাস হচ্ছে বিটা। আমার এই কনসেপ্ট কি তোমরা বুঝতে পারছো? গ্রেট। আসো তাহলে আর কিছু রেখা পড়াই। এখানে পড়েছে কয়টা? 6টা না, আর 2টা পড়াবো।
ছয়, তাহলে এটা হচ্ছে 7 নাম্বার, যে y ইজ ইকুয়াল এক্স রেখার সাপেক্ষে। ভাইয়া y ইজ ইকুয়াল এক্স রেখা মানে কি বোঝো তো? মানে বলতেছে ভাইয়া আমি চাইলে দেখো কত সুন্দর করে এটাকে আমরা বোঝাতে পারি, এক সেকেন্ড তাহলে দেখো তুমি। আর হচ্ছে y ইজ ইকুয়াল মাইনাস এক্স, এই যে y ইজ ইকুয়াল রেক্স আছে না, দেখো ও অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে জানো? ও বোঝাচ্ছে ভাইয়া এখানে আসে হচ্ছে y, এখানে আসে হচ্ছে x, ইকুয়াল ছিল না, ওটাকে এইভাবে দেওয়া যায় না যে y কে রূপান্তর করে দেবো x এ আর x কে রূপান্তর করে দেবো y এ। আসলে এটা বোঝাচ্ছে, তার মানে আলফা কমা বিটা এই বিন্দুর প্রতিবিম্ব y ইজ ইকুয়াল x এর সাপেক্ষে হবে সিম্পলি এরকম। হ্যাঁ, বিটা কমা কত বলো তো? আলফা। তাহলে গেস করো y ইজ ইকুয়াল মাইনাস এক্স, এইটা কি বোঝাচ্ছে? ও বোঝাচ্ছে ভাইয়া y এর পরিবর্তে মাইনাস এক্স বসাই দেবো, আর মাইনাস এক্স এর পরিবর্তে কি বসাবো বলো? এক্স, আচ্ছা y বোঝা নিব নাই, আমি লিখে দিচ্ছি, লিখলে ভালো বোঝো তোমরা। y মাইনাস এক্স, ও বলতেছে যে y এর পরিবর্তে আমরা মাইনাস এক্স বসাই দেবো। হ্যাঁ বুঝো বুঝো, পরে আমি জিজ্ঞেস করবো এটা, কিন্তু আবার মাইনাস এক্স এর পরিবর্তে y বসানো যাবে না? এটাও বলা যাবে এক্স এর পরিবর্তে মাইনাস ওয়াই বসাবো, তাই তো? মাইনাস গুণ করে দিলে, তাই না? এই তোমরা বুঝো নি? এটা বলো, ওয়াই এর পরিবর্তে কি বসাবো? মাইনাস এক্স, আর মাইনাস এক্স এর পরিবর্তে কি বসাবো? ওয়াই। তো মাইনাস এক্স এর পরিবর্তে ওয়াই না বসায় এক্স এর পরিবর্তে মাইনাস ওয়াই বসাতে হবে না? এটাই। এবার বলো আলফার পরিবর্তে তাহলে এখন কি বসাবো বলো? আগে তো শুধু বিটা বসাইছিলাম, বাট এবার আমাকে বসানো লাগবে মাইনাস বিটা। এবার আমাকে বসানো লাগবে মাইনাস বিটা। আবার বলো বিটার পরিবর্তে কি বসাবো? আগে বসাচ্ছিলাম আলফা, এবার বসানো লাগবে আমাকে মাইনাস আলফা। শোনো, কোনো কিছু কারণ ছাড়া পড়ে না, পরে জিজ্ঞেস করবো, দেখো নি কোন জায়গায় লাগে, তখন বুঝতে পারবানি। উঠে রাখো উঠে রাখো, এত অরিজিনাল কন্টেন্ট পড়াচ্ছি, কই বাবা গেলে? প্রতিবিম্ব কিন্তু আমি কোনো টিচারের কাছ থেকে পড়িনি, সিরিয়াসলি আমি আমার সময় পুরোটা ইগনোর করে গেছি। লাস্ট আরটা পড়াবো, মরে গেল। ভাইয়া আমরা আর পারলাম না স্পেশাল কিছু দেখাতে, আমরা একদম জেনারেলাইজ করেছি। এক্স অক্ষের সমান্তরাল দেখাইছি, ওয়াই অক্ষের সমান্তরাল দেখাইছি, এক্স অক্ষ দেখাইছি, ওয়াই অক্ষ দেখাইছি, ওয়াই ইকুয়াল এক্স দেখাইছি, ওয়াই ইকুয়াল মাইনাস এক্স দেখাইছি। আর সম্ভব না, এখন একদম কি বলতো জেনারেলাইজড, যে এত রেখার সাপেক্ষে। এবার দেখি তোমাদের মাথায় খই ফুটে কিনা। দেখো তো, এ তোর যে আমাকে কথা বলো, ওয়াই ইকুয়াল এক্স মানে কি? কি মনে আসবে? ওয়াই এর পরিবর্তে কি বসাবা? এক্স, এক্স এর পরিবর্তে কি বসাবা? ওয়াই। গুড গুড। এখানে হ্যাঁ গ্রেট, এটা মনে থাকবে তোমার, জিজ্ঞেস করবো না তোমাকে। ভাই এবার কি করবা? এবার তার দর্পণ চেঞ্জ হয়ে গেছে ভাইয়া, এবার বিশাল চেঞ্জ হয়েছে, এত বড় পরিবর্তন হচ্ছে তুমি অবাক হয়ে যাবা। ঘটনা হচ্ছে এরকম ভাইয়া, এইটা উপরে তোমার ধরো আলফা কমা বিটা পয়েন্ট আছে, আর ধরো এটা তোমার দর্পণ, বুঝতেছো? তাহলে বলো তো দর্পণের কোথায় আর একটা পয়েন্ট থাকবে আমাদের? এইটা তোমার কি পয়েন্ট হয় বলো তো? কি সে এক্স কমা ওয়াই হবে না? প্রশ্ন হচ্ছে কোনোভাবে কি তুমি এই পয়েন্ট নির্ণয় করতে পারবা? যদি ওই পয়েন্ট নির্ণয় করতে পারতা তাহলে তো বলতে পারতা এটা মিডল পয়েন্ট, মিডল পয়েন্ট ইন্টু 2 মাইনাস আলফা হলে তো এক্স পেতা। ওকে মাথায়? এটা তো পড়ালাম, শুরু থেকে এটাই পড়ালাম। প্রশ্ন হচ্ছে ওই মিডল পয়েন্টটা অ্যাকচুয়ালি কি? ওই মিডল পয়েন্টটা অ্যাকচুয়ালি লম্বের পাদবিন্দু, এটা হচ্ছে লম্বের পাদবিন্দু। তার মানে যদি আলফা কমা বিটা এই বিন্দুর প্রতিবিম্ব চাই এই রেখার সাপেক্ষে, তা তোমার কাজ কি হবে? তোমার কাজ হবে হচ্ছে লম্বের পাদবিন্দু বের করবা। তুমি প্রথমে কি বের করবা বলো? লম্বের পাদবিন্দু বের করবা, পারবে না? ওটা রাখলেই হবে? লম্বের পাদবিন্দুকে 2 দ্বারা গুণ করা লাগবে না? তুমি এখানে 2 দ্বারা গুণ করবা, এটাকে গুণ করে যদি আলফা বিয়োগ করো তাহলে এক্স এর মান পাবা।
যদি বিটা বিয়োগ করো তাহলে কি পাবা বলো তো? ওয়াই পাবা। অবশ্যই এক্স এরটার থেকে আলফা বিয়োগ করো, ওয়াই এর থেকে বিটা বিয়োগ করো। যাও আমি লিখে দিলাম মাইনাস আলফা কমা বিটা। শেষ কথাবার্তা, আর কিছু নাই। সমস্যা হচ্ছে লম্বের পাদবিন্দুকে আমরা এক লাইনে একবার ক্যালকুলেটর প্রেস করে কি বের করতে পারবো? পারবো? কি হবে? ডিরেক্টলি করা যায়, দেখা যাচ্ছে। দেখায় কন্টেন্টের অভাব নাই। ধরো এই পয়েন্ট হচ্ছে 2,3, ধরো এই পয়েন্ট হচ্ছে 2x 3y ইজিক্যাল হচ্ছে 10। লম্বের পাদবিন্দু ডিরেক্টলি এক লাইনে বের করা যায়, পারবা? ভাইয়া সেই রকম জিনিস, এটা বোঝো। এইটা হচ্ছে তোমার এই বিন্দু না, এটা কিন্তু কি বাইরে, প্রতিবিম্ব বাইরে, আমি ক্যালকুলেটরের জন্য পড়াচ্ছি আর কি। আমার কথা হচ্ছে কি, শোনো, যদি আমি লম্বের পাদবিন্দু বের করতে চাই তাহলে আমাকে এই ইকুয়েশন আর এই ইকুয়েশন সলভ করা লাগবে না? সলভ করা লাগবে কিনা? তাহলে আমি ক্যালকুলেটরে যাব, ক্যালকুলেটরে আমি সিমultaneous যে ইকুয়েশন নাই, সাইমালটেনিয়াস ইকুয়েশন নাই, ওইখানে 2 সিলেক্ট করব। তাহলে আমার এরকম হবে যে এত ইনটু এক্স প্লাস এত ইনটু ওয়াই ইজিক্যাল হচ্ছে এত, আবার এখানে থাকবে এত ইনটু এক্স প্লাস এত ইনটু ওয়াই ইজিক্যাল হচ্ছে এত, এরকম থাকবে কিনা বলো? তো এখানে আমি এই রেখাটা পুরোপুরি দিয়ে দেবো, যে এখানে দিয়ে দেবো 2, এখানে দিয়ে দেবো হচ্ছে 3, আর এখানে দেবো কত বলো তো? 10। হয়েছে? এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই যে ডটেড লেখাটা আছে এটা কি তার লম্ব রেখা না? তাহলে তার লম্ব রেখা হলে এটা এখন 3x মাইনাস 2 হবে না, 2y হবে না? এবং এটা কি 2,3 বিন্দু কমে না? তো 2 যদি এখানে বসাইতাম তাহলে কত হতো? 6। 3 যদি এখানে বসাইতাম তাহলে কত হতো? ভাই এটা 2,3 দিও না, এটা 2,1 তা ভালো লাগবে না। ওকে ঠিক আছে, তাহলে এখানে 2 দিলাম, কত হলো? 6, আর এখানে 1 দিলাম, তাহলে কত হলো? -2, থাকলো কত বলো? 4। এইটা হচ্ছে তার লম্ব রেখার সমীকরণ। আর ডিরেক্টলি প্রেস করবা, এই যে লম্বের পাদবিন্দু যেটা বেরিয়ে চলে যাবে। আসতে আমার কি করার আছে? আমার কিছু করার নাই, আমি তোমাকে বুঝালাম তাই। দাও রাখো এটা। বলো প্রতিবিম্ব বুঝতে পারছো? এটা বুঝতে পারলা? আর কিছু আছে? বলো, যে কোনো একটা বিন্দু দিলে তার প্রতিবিম্ব নির্ণয় করতে পারবা? তুমি শিওর পারবা? আমাকে কথা বলো। পারবে না? তোমার কি মনে হচ্ছে কাঁচ খালি একটাই আছে আমার কাছে, আয়না খালি একটাই আছে, 2-3টা লাগাই দেবো? দেখো এটা হচ্ছে y = x রেখা। ওকে, আমার কাছে একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট হচ্ছে 2,3। ওকে, এটার প্রতিবিম্ব তৈরি হবে কোথায়? এখানে। তারপরে আমি এখানে আবার আরেকটা কাঁচ দিয়েছি, এটা হচ্ছে x অক্ষ। আর ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে এটা। এইটা হচ্ছে আমার x, y পয়েন্ট। বলতে হবে x, y সমান কত? দেখি এরা বলতে বুঝতে সব বুঝেছি তোমরা, তাহলে আমরা একটু বেশি সহজ দিয়েছি। এটা x অক্ষ না, এটা x অক্ষ না, এটা x অক্ষ। এটা হচ্ছে y ইজিক্যাল কত রেখা বলো? 1 রেখা। একটু কষ্টকর। আচ্ছা যাও, প্রথমে তোমরা x অক্ষটাই করে দাও, পরে এটা করতেছি। দাও আরেকটা কোশ্চেন দেখতেছি। এটা ইজিক্যাল y ইজিক্যাল 0 রেখা, এবার বলো কত হবে? আচ্ছা বলো, y ইজিক্যাল x রেখার সাপেক্ষে প্রতিবিম্ব কিরকম হয়? উল্টা যায়, কি বলো? x এর সাপেক্ষে y, y এর সাপেক্ষে x চলে আসে। এটা হচ্ছে 3, কত হয় বলো দেখি? 2 হবে। ওকে, এখন এটাকে যদি আমি y অক্ষের সাপেক্ষে করি তাহলে কি হবে বলো? y এর পরিবর্তে বলো জাস্ট কি দেবো? -y দেবো না? তো এটা থাকবে কত বলো তো? 3, -2। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? যে আমরা চাইলেই কিন্তু কাজ করতে পারি। প্রতি বছর প্রতিবিম্ব দিচ্ছি তো, এবার অন্য কিছু যাইতে পারে। রেখে দেওয়া, এটা উঠে রাখো। প্রতিফলন, প্রতিসরণ, হাউ ইন্টারেস্টিং। হয়েছে মিশিয়ে দিলাম সবকিছু।
তোমরা কি আমার এই 2 ইনটু লম্বের পাদবিন্দু মাইনাস আলফা বিটা এটা বুঝলা? তোমরা কি বুঝতেছো? যত কিছু করলাম এই পর্যন্ত, যত কিছু প্রত্যেকটা মিডল পয়েন্টের কনসেপ্ট দেয়া, এটা কি বুঝলা? তাহলে তুমি বিন্দুর প্রতিবিম্ব শিখে গেছো, এখন তোমাকে শিখা লাগবে কি বলতো? রেখার প্রতিবিম্ব। এটাই পারো না, এখানে সমস্যা। আসো কি ax by plus c is equal 0 এত রেখার প্রতিবিম্ব হ্যাঁ, কার কার সাপেক্ষে করবে ভাইয়া? এত অসংখ্য ভাইয়া, অনেক অঙ্ক তৈরি করা যাবে এখানে ভাইয়া। প্রথমে আসো, এই যে রেখাটা দেওয়া আছে না, লম্ব রেখার সাপেক্ষে তার প্রতিবিম্ব নির্ণয় করবো। মানে মানে তাকাও ভাইয়া, ভাইয়া আমার এইটা একটা দর্পণ, আমার এইটা হচ্ছে একটা কি বলতো? দর্পণ। আমি কি করতেছি? আমাকে একটা রেখা দিচ্ছি এর উপরে, বুঝছো? এখন তুমি কি করতেছো শোনো, ছোটবেলায় তোমরা খুব খারাপ ছিল না? ছোটবেলায় তুমি বেশি খারাপ ছিল। ছোটবেলায় তুমি কাজ করনি বলো, যে তুমি আয়নাতে তুমি ধরে নাও এখান থেকে টর্চ মারছো, আয়না এদিকে টর্চ মারছো, তাহলে এই টর্চ এখানে রিফ্লেক্ট হয়, এদিকে যায়নি? গেছে কিনা বলো? গেছে। কোনোদিন তুমি এই কাজ করছো, ডিরেক্টলি সোজাসুজি টর্চ মারছো, তাহলে কি হয় বলতো? রিফ্লেক্ট হয়ে আবার এই বরাবর আসে না? বুঝতে পারেন সেটা? ঘটনা হচ্ছে এরকম, যে আমার একটা রেখা ছিল, ওই রেখাটা হচ্ছে এরকম, এই যে এটা হচ্ছে ax by plus c। আমি যদি এটার প্রতিবিম্ব নির্ণয় করি, তাহলে এটাই আসবে না? লাইট ওই পাশ দিয়ে গেলে ওই পাশ দিয়ে আসবে না, আলাদা কোন দিকে যাবে? তোমার মনে হবে সে এদিক থেকে আসতেছে, এদিক থেকে আসতেছে, তাই না? এই রেখার প্রতিবিম্ব এইটাই। যদি তুমি দর্পণটাকে কি আকারে রাখো বলো দেখি? লম্ব আকারে রাখো। এই লাল রেখার সাপেক্ষে এটা কি লম্ব? আবার এটার সাপেক্ষে লম্ব না? ওই জন্য বলছি যে এইটার প্রতিবিম্ব নির্ণয় করব লম্ব রেখার সাপেক্ষে। তো এটার সাপেক্ষে আমার দর্পণ লম্ব না? বুঝো বুঝো? কি হবে বলতো? প্রতিবিম্ব কত হবে? ax by plus c is equal 0 হবে। তার মানে সে নিজে হবে, আলাদা কেউ হবে না। ঢুকছে মাথার মধ্যে? ঢুকছে? আচ্ছা, এবার একটা কাজ করি, সমান্তরাল রেখার সাপেক্ষে করি, দেখি পারো কিনা। বুঝনি? হ্যাঁ, এই তো তুমি তো ভালো স্টুডেন্ট, বুঝে গেছো। এবার একটা কাজ করি, সমান্তরাল রেখা নিই। তো মুখে সমান্তরাল বলবো, ম্যাথমেটিক্যালি বলা যাবে না? বলো যে ax by plus k is equal 0 রেখার সাপেক্ষে। মাথার মধ্যে ঢুকছে? এটা সমান্তরাল রেখা, ax by সেম না, আলাদা কি বলতো? কে? ভাইয়া এবার তোমার মাথা একদম আওলায়া যাবে। এটা কি উঠানো হয়েছে? চিত্র উঠানো লাগবে না, রিল্যাক্স রিল্যাক্স। এবার দেখো, এবার দেখো ভাইয়া, আমার দর্পণ এটা, আমার দর্পণ হচ্ছে এটা। দর্পণটা কত বলতো? ax by plus k is equal 0, এটা আমার দর্পণ। আর আমার যে সরল রেখাটা গেছে, যে লাইটটা আমি পাস করতেছি, ওইটা হচ্ছে এইটা, ওইটা হচ্ছে এইটা। এটার সমীকরণ কত বলতো? এটার সমীকরণ হচ্ছে ax by plus c is equal 0। এখন প্রশ্ন আসতেছে ভাইয়া, এর প্রতিবিম্ব তুমি কোথায় দেখতে পাবা? ঠিক তার এই পাশে না? এর প্রতিবিম্ব হবে যে নীল রেখাটা। ভাইয়া ভাইয়া ওয়েট ওয়েট, প্রতিবিম্ব যদি নীল রেখা হয়, তুমি কি বুঝতে পারতেছো যে এই রেখা আর এই রেখা সমান্তরাল এবং সে দর্পণ হতে সমদূরবর্তী? সমদূরবর্তী মানে কি? তার প্রতিটা পয়েন্ট সমান দূরত্বে না? বা আমি বলতে পারি না এই দুইটা রেখার তুমি যদি প্রতিটা পয়েন্ট বের করতা, তাদের যদি মিডল পয়েন্ট বের করতা, তাহলে এই রেখাতে আসতো। এটা কি বুঝতেছো? আমাকে বলো এই রেখার সমীকরণ কি হবে? এক লাইনে ডিরেক্টলি বলে দেওয়া যাবে। এই রেখার সমীকরণ হবে এরকম, ax plus by বাধ্য হইতে, কারণ সমান্তরাল, চেঞ্জ হবে কে বলো? সি এর মান চেঞ্জ হয়ে যাবে, কনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যাবে, বাট চেঞ্জ হবে কিভাবে? না, আজকে নতুন ভাবে করাবো। এটা মিডল না? মিডলের কে এর মান কত? কে না? তাহলে এটা অবশ্যই এরকম হবে, 2k minus c is equal 0। ওই সেম কনসেপ্ট, একই কনসেপ্টে সব করে দিচ্ছি। মিডলে যেটা আছে ওটাকে 2 দ্বারা গুণ করবো, মাইনাস হচ্ছে প্রথমটা। বলছিলাম যে একটা কন্টেন্টে সব শেষ করে দেবো। বুঝলো? আমার মধ্যে ঢুকলো?
উদাহরণ দেবো নাকি? দিই একটা সহজ জিনিস। এটা 2x 3y + 7 = 0। এটা তাহলে 2x 3y মাইনাস মনে কর আচ্ছা প্লাস 10 = 0। তাহলে এটা সমীকরণ কত হবে? তো সেম হবে, এটা হচ্ছে 2x 3y, এটাকে কি করবো? দ্বিগুণ করবো, 20 এর থেকে 7 বিয়োগ করবো, তাহলে কত হবে বলো তো? +13 = 0। শেষ। ঢুকলো মাথার মধ্যে? ঢুকলো? তোমরা চিত্রটা উঠায় না, তারপর আমি লিখে দিচ্ছি বাংলাতে। চিত্র উঠাইছো? বাংলাতে লিখে দিচ্ছি। তাহলে এত এই তারা ভাই তার দেখাও এত রেখা সাপেক্ষে তাহলে প্রতিবিম্ব কি হবে? ইজি। ax আর by এর সেম থাকবে, কারণ তারা কি বলতো সমান্তরাল। বাট এটা হচ্ছে c ছিল, এটা কত ছিল বলতো? k। এটা কে না? কে না? তাহলে এটা মিডল পয়েন্ট না? তাহলে এটা দেখতে হবে এরকম প্লাস 2k মাইনাস কত বলতো? c = 0। দ্যাটস ইট। শেষ। ওয়েট, হ্যাঁ লম্ব রেখা পেলাম, সমান্তরাল রেখা পেলাম না? হ্যাঁ এখন আমরা তাহলে x অক্ষ y অক্ষ, x = a y = a এগুলো করাতে পারি। লাস্টে কি করাতে পারি বলতো? অসমান্তরাল রেখা করানো যাবে না? যে তোমার ধরে নাও এটা দর্পণ আর তুমি রেখা মারছো এরকম, তাহলে কি হবে? সে রিফ্লেক্ট হয়ে যাবে কোথায় বলতো? এরকম। এটা লাস্টের জিনিস, এটা লাস্টে পড়াবো। এটা ব্যতীত বাদ বাকি যা আছে সব শেষ করে নি। দেখো তো বুঝো, এটা ভালো বুঝছি, আসলে ভালো বুঝছে। কোনো সম্বন্ধে ফারাক না। দাঁড়াও বলো, এবার বলো। এবার তুমি বলবা যে এক্স অক্ষের সাপেক্ষে বলো, এক্স অক্ষের সাপেক্ষে এবার কি হবে? এবার যদি না বুঝছো ভাইয়া তাহলে তো খুব বিশাল সমস্যা। আগে কথা মনে করো, ওয়াই এর পরিবর্তে -y দিতে না? দিতা কিনা? ওয়াই এর পরিবর্তে -y দিতা কিনা? তাহলে তুমি ডিরেক্টলি বলে দিতে পারো, এই তোমরা অঙ্ক উঠাও না, দেখো হিউজ কিছু পড়ানো লাগবে, তোমার হচ্ছে মাথা ঢুকবে না, উপরে চলে যাবে। তোমরা বলতে যে ভাইয়া আমি কিছু বুঝি না, আমি বুঝি যে ওয়াই এর পরিবর্তে -y দিয়ে দেবো, আমি এই একটা জিনিস বুঝি, তাই কিনা বলো তো? তাহলে তুমি বলবা যে ভাইয়া এটাকে এরকম করবো, এটা হচ্ছে ax - by + c = 0, আমরা এরকম করে দেবো। বাট ওয়েট, এইটাকে আমরা একদম ওই সেম যেভাবে পড়াইছিলাম এর আগে মিডল পয়েন্ট হিসেবে ওইভাবেই তোমাকে পড়াই। কিভাবে পড়াই তোমাকে আমি বিষয়টা বুঝাই। যে দাঁড়াও এক সেকেন্ড, অন্য যেটা বোঝাচ্ছিলাম, যেটা হয়েছিল ওটা দেখো। আচ্ছা এক্স অক্ষের সমীকরণ কি বলো দেখি? y = 0 না? y = 0 না? তা আমরা অ্যাকচুয়ালি এইটার কি পরিমাণ ট্রান্সফরমেশন করবো তোমাকে আমি বলি তো। আচ্ছা এর আগে যখন y = 0 রেখার সাপেক্ষে করছিলাম তখন আমরা কি করছিলাম? আলফাকে আলফায় রেখা দিয়েছিলাম, আর এখানে করছিলাম হচ্ছে 2 × 0 মাইনাস কি বিটা করছিলাম না? বলে দেখো তো ভাই, আমার কথা বুঝো। আমরা একটা বিন্দুকে যখন প্রতিবিম্ব নির্ণয় করছিলাম এক্স অক্ষের সাপেক্ষে, তখন আমরা বলছিলাম যে y কে -y দ্বারা রিপ্লেস করে দাও। এটা করতে পারো, এটা করতে পারো, বাট এটা সব ক্ষেত্রে কাজ আসবে না। এক্স অক্ষের পরিবর্তে অন্য রেখা দিলে তো আর কাজ আসবে না, বুঝো নি? তো এটাকে তখন আমরা বলছিলাম যে ভাই এটার অ্যাকচুয়াল ট্রান্সফরমেশন হয় এরকম, যে 2 × 0, কারণ এটা থাকে মিডল পয়েন্টে, যেটা সাপেক্ষে সেটা সারা জীবন মিডল থাকবে না, এটা থাকে মিডল পয়েন্টে, তার জন্য 2 × মিডল পয়েন্ট মাইনাস হচ্ছে বিটা। হ্যাঁ এইটা দ্বারা তুমি কয়টা পয়েন্টকে করছিলা বলো তো? এই চেঞ্জ করছিলা একটাকে না? একটা প্রতিবিম্ব নির্ণয় করছিল না? বাট ভাই এবার তোমাকে কয়টা প্রতিবিম্ব নির্ণয় করা লাগবে? ওই রেখার উপর প্রতিটা বিন্দুতে না, তার মানে ওই রেখার এক্স এর ওয়াই এর প্রতিটা মানকে তুমি চেঞ্জ করবে না? যদিও আমার এই ক্ষেত্রে এক্স এর মানকে চেঞ্জ করা লাগে না, চেঞ্জ করা লাগে কার বলো তো? ওয়াই এর মানকে। তো এই রেখার অ্যাকচুয়াল ট্রান্সফরমেশন এটা তো তুমি পাইছো, বাট এটা কিভাবে আসে আমি তোমাকে সেটা বলতেছি। এই ট্রান্সফরমেশন আসে এইভাবে। বলো তো এক্স এর কি কোনো ট্রান্সফরমেশন করবা? এক্স এর না, এক্স সেমই থাকবে। ও খালি তোমাকে এটা বলতেছে ভাই ওয়াই এর মান 0, ওয়াই এর মান 0। এটা আমার কোন রেখা বলো তো? মিডল রেখা। তাহলে ও বলতেছে এরকম, যেটা হচ্ছে ax + b, b যা আছে তাই থাকুক, সমস্যা নাই, সহগ নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে আমরা ওয়াই কে কি করবো বলতো? ট্রান্সফর্ম করবো। ওয়াই এর পরিবর্তে এখন আমরা দিব এরকম 2 × 0 মাইনাস হচ্ছে ওয়াই, ওকে, প্লাস সি = 0। চিন্তা করে দেখো, আমি প্রতিটা ওয়াই কে চেঞ্জ করছি, একটা ওয়াই কে না, প্রতিটা ওয়াই কে চেঞ্জ করছি। কিভাবে? এটাকে মিডল পয়েন্ট ভাবে,
দ্যাট মিনস এটাকে দর্পণ ভাবে, এটাকে সাপেক্ষ ভাবে চেঞ্জ করছি। বুঝতেছো বিষয়টা? আচ্ছা, এই পরিবর্তন বুঝতেছো, যেটাকে মিডল পয়েন্ট ভাবে আমি চেঞ্জ করছি, নাহলে তো হতো না। আচ্ছা, তখন তুমি ফাইনালি তুমি এটাকে পাইছো এরকম, ax মাইনাস by প্লাস c ইজ ইকুয়াল 0। একটু কষ্ট করে হলো আমার এই কথাটা বোঝার ট্রাই করো, সবকিছু রেডি হয়ে যাবে। ভাইয়া, যেই ছেলে এটা বুঝতে পারবে সে এখন সহজভাবে এই দুটো কথা মনে রাখতে পারবে না। ভাইয়া, আমার এই রেখার কি পরিবর্তন হলো ফাইনালি কি পরিবর্তন হলো, সহজ কি পরিবর্তন হলো এটা বলো তো। প্রথম পরিবর্তন হলো ভাইয়া ওয়াই কে আমরা মাইনাস ওয়াই দ্বারা পরিবর্তন করছি, যদিও অ্যাকচুয়ালি কি এরকম বলো না, অ্যাকচুয়ালি হচ্ছে ওয়াই এর পরিবর্তে তুমি 2 × 0 মাইনাস ওয়াই দ্বারা পরিবর্তন করছো। আমি বুঝাতে পারছি বিষয়টা? দেখে মনে হচ্ছে এটা। ভাই আর একটা জিনিস ভাইয়া, তুমি যে রেখার প্রতিবিম্ব নির্ণয় করতে চাচ্ছিলা আর যে রেখা পাইলা, এদের ঢালের কি পরিবর্তন আছে খেয়াল করে দেখছো? তোমার ইনিশিয়াল রেখা যেটা পাইছিলা সেটা ঢাল যা ছিল এইটার ঢালও তাই আসছে, কিন্তু সাথে একটা মাইনাস চলে আসে নেই। তার মানে বলতে পারে না যে এম ইনিশিয়াল ইজ ইকুয়াল মাইনাস এম ফাইনাল? বলা যাবে না, বলা যাবে না। দুইটার ঢালের তফাৎ বুঝতে পারতেছো? একটা ঢাল যদি 2 হয় তাহলে আরেকটা ঢাল কত হবে? -2। বুঝলা? তোমরা কি প্রতিবিম্ব বুঝো? আসলে বুঝো না। আমরা কিন্তু রিফ্লেক্ট পড়াচ্ছি না, আমরা প্রতিবিম্ব পড়াচ্ছি, ভালো করে বুঝো। এবার দেখো, এবার দেখলে হয়তো মাথা ক্লিয়ার হবে। এই বলবান থামো, এইটা এক্স অক্ষ, আমরা কিন্তু রিফ্লেক্ট করা পড়াচ্ছি না, আমরা কি পড়াচ্ছি? প্রতিবিম্ব পড়াচ্ছি। সো আমার হচ্ছে এইটা হচ্ছে একটা রেখা, ধরো এটা আমার একটা রেখা, এর প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? এর প্রতিবিম্ব ঠিক এই বরাবরই তৈরি হবে। চিন্তা করে দেখো, এইটা হচ্ছে তোমার y = 0 রেখা, এটা তোমার মিডল পয়েন্ট, মিডল রেখা। এবারে প্রতিটা বিন্দুর জন্য খেয়াল করে দেখো তো, এই বিন্দু যদি আলফা কমা বিটা হয় তাহলে এই বিন্দু কত হবে? এই বিন্দু হবে আলফা কমা 2 × 0 মাইনাস বিটা। এর আগের বার তোমাকে একটা বিন্দুতে পড়াইছিলাম, এবার বলছি যে বিন্দু না, এরকম অসংখ্য বিন্দু। কালকা যদি এই বিন্দু এরকম হয় x, y, তাহলে চিন্তা করে দেখো এই বিন্দু কি হবে? x, 2 × 0 মাইনাস y। তারপরে x এর জায়গায় x বসাই দেবো, y এর জায়গায় কি বসাবো? 2 × 0 মাইনাস y হবে। এটাকে আমি বুঝাতে পারতেছি? মাথার মধ্যে ঢুকতেছে এবার? ওই কারণে আমি এই কাজ করছিলাম, এবার বুঝতেছো? আচ্ছা, যদি এই রেখার ঢাল m হয়, দ্যাট মিনস এটা থিটা যদি হইতো তাহলে m সমান tan থিটা হতো না? তাহলে বলো এখন এটার ঢাল কত হইতো? -tan থিটা হতো না? দ্যাটস ওয়াই বলেছি যে m ইনিশিয়াল, প্রথমটা ঢাল ইজ ইকুয়াল মাইনাস m ফাইনাল, পরেরটা ঢালের আগে একটা মাইনাস আসবে। এই দুইটা কনসেপ্ট কি তোমার মাথার মধ্যে ঢুকছে? যে আমি প্রতিটা বিন্দুকে ট্রান্সফর্ম করছি, প্রতিটা বিন্দুকে। এর আগে শিখেছি শুধুমাত্র একটা বিন্দুকে। ঢুকছে মাথার মধ্যে? এই চিত্র উঠায় নাও। হয়েছে? তোমাকে রেখাংশ নিয়ে পড়াশোনা করতেছো? তোমাকে রেখাংশ নিয়ে পড়াশোনা করতেছো যে এতটুকু আঁকাচ্ছ শুধুমাত্র? তো রেখাংশ না, এটা কি? রেখা। তার মানে তোমার মনে হবে যে আমি এই বরাবর লাইট মারবো, লাইট কিন্তু এখানে পড়ে কিন্তু সে এখানে চলে আসবে না? চিন্তা করে দেখো, যখন তুমি এই বরাবর মারবা তোমার দেখে মনে হবে যে ঠিক এই পিছন দিক বরাবর আসতেছে, আসে এই দিক থেকে এদিকে বেড়ে চলে আসছে, অন্যরকম মনে হবে। বুঝতে পারো নি? দর্পণ, আমি এই বরাবর লাইট মারছি, লাইট এখান থেকে এখানে যাবে, যা সে এই বরাবর চলে যাবে না, রিফ্লেক্টে চলে গেল। বাট দেখতে কিরকম হবে? কেউ যদি ওপাশ থেকে চিন্তা না করে দেখে, দেখো তো তুমি যখন এখানে একটা বিন্দু নিচ্ছ, এখানে একটা বিন্দু নিচ্ছ, এখানে একটা বিন্দু নিচ্ছ, ঠিক তার বিপরীত পাশে একটা রিফ্লেকশন তৈরি হচ্ছে না? একটা বিন্দু ঠিক এই জায়গায় আসবে না? তারপরে আমার তো মনে হওয়া উচিত যে আমার লাইটটা ঠিক ভিতরে ঢুকে যাবে, আমার তো এটাই মনে হবে, হবে কিনা বলো? আমি লাইট মারলে ভিতরে ঢুকে যাবে না?
কিন্তু ঢুকবে না। আমার লাইট রিফ্লেক্ট করবে এদিক বরাবর, যখন এইটা আবার রিফ্লেক্ট করবে, চিন্তা করো এর উপর প্রতিটা বিন্দু, ও আবার তো ঠিক তার বিপরীতে একটা ইয়ে তৈরি করবে, প্রতিবিম্ব তৈরি করবে। কথা বুঝতে পারছো বিষয়টা? বুঝলা কি? বুঝনি মনে হয়। ওকে, রিল্যাক্স থাকো, প্যারা নাই। দর্পণ জ্ঞান এসে হলো নি। দুঃখের বিষয় আমার রুমেও আয়না নাই, তোমরা যা ট্রাই করে দেখো। এটা কি হয়েছে? তবে আমি একটা জিনিস পড়াতে এত সময় লাগাইছি, তার মানে কি হবে জানো? বাকিগুলো 2 মিনিট হয়ে যাবে, সবকিছু 2 মিনিট হয়ে যাবে। দেখো, এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম বের করতে পারলো না, তাহলে এখন বলো ওয়াই অক্ষের সাপেক্ষে কি হবে? ওয়াই অক্ষের সাপেক্ষে। এই গাধারা, তোমরা তো বুঝলা না, সরল রেখা তো বুঝো। যে রেখা তুমি এ দিকে আঁকাতে পারতেছো, এই রেখার সমীকরণ আর এই যে এই পাশে ডটেড রেখার সমীকরণ একই না? একই রেখা না? আবার এই রেখার সমীকরণ আর এই পাশে ডটেড রেখার সমীকরণ একই না? এটাকে তুমি চাইতে বলতে পারো যে এই রেখার প্রতিবিম্ব এটা বলতে পারো না? আবার তুমি বলতে পারো না যে এই রেখার এটা আবার কি বলতো, প্রতিফলিত রশ্মি বলতে পারো না? তোমার প্রতিফলিত রশ্মিও চাইতে পারে, একই জিনিস। বুঝছে ভাই? বুঝনি? এই রেখার সাপেক্ষে এইটা হচ্ছে প্রতিবিম্ব, আর এই রেখার সাপেক্ষে এটা কি? প্রতিফলিত রশ্মি। তোমাকে এটার প্রতিবিম্ব জিজ্ঞেস করতে পারে, সেক্ষেত্রেও এই রেখায় আসবে। আবার তোমাকে কি জিজ্ঞেস করতে পারে? প্রতিফলিত রশ্মি জিজ্ঞেস করতে পারে, সেক্ষেত্রে একই জিনিস আসবে, আলাদা কিছু না তো। জিনিস তো রেখাই, এটার একটা বিন্দু না রে ভাই। ওকে, ঢুকছে তোমার মধ্যে? ও তুমি ভাবতেছো যে না ভাইয়া এটা প্রতিবিম্ব, কিন্তু এটাতে প্রতিফলিত রশ্মি, কিন্তু রেখা তো একই। ইভেনচুয়ালি একটা সমীকরণ তো 2 হয়ে যাবে। ওকে ওকে, তোমার কনভিন্স করা খুব টাফ। বলো ওয়াই অক্ষের সাপেক্ষে কি ঘটনা ঘটবে? ইজি, a ইন্টু 2 0 মাইনাস কত আসবে? এক্স প্লাস বি ইন্টু ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল 0। যেটাকে তুমি বলতেছো এরকম যে মাইনাস এ এক্স প্লাস কত বলো? বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল 0। তখন তুমি দুইটা ইনফরমেশন বলতেছো আমার বারবার যে ভাইয়া এক্স এর পরিবর্তে কি দিব? মাইনাস এক্স। এক্স এর পরিবর্তে কি অ্যাকচুয়ালি মাইনাস এক্স না? 2 ইন্টু 0 মাইনাস এক্স, এটা অ্যাকচুয়ালি হয়ে গেছে মাইনাস এক্স, আমার কিছু করার নাই। আর একটা ইনফরমেশন কি বলো দেখি? ইনিশিয়ালের এম আর ফাইনালের এম দুটো একই, বাট কি বলতো? মাইনাস চিহ্নবিষ্ট। বুঝতে পারছো না কোশ্চেন কোথায় দিবেনি? এম কেন পড়াচ্ছি বুঝাই দিবনি। এই দেখো এরকম, এটা এক্স অক্ষ, এখানে একটা পয়েন্ট আছে 7,3 রিফ্লেক্ট করছে জায়গাতে, এদিকে গেছে, তো এই পয়েন্ট বলছে 1,2 ধরো বলছি। এখন আমি তোমাকে বলছি এই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে দাও, করো, নির্ণয় করো। তখন বলতে পারো না যেটা এক্স অক্ষের উপর অবস্থিত, তারপরে এর স্থানাঙ্ক হবে এরকম, যে মনে করো x1,0 না। এখন বলবো যে এই রেখার ঢাল ইজ ইকুয়াল মাইনাস এই রেখার ঢাল, বেরো চলে আসবে। বুঝলি? আজকে যা প্রশ্ন খুলবা, খুলে গেলে সবটা পড়বা, এবার তুমি সব পারতেছো। ওরা যা পড়েছে তারা কয়েকদিন পরে রাখতেছি, টেনশন কেন? এ ভাই এগুলো বুঝলা? উঠানো হয়েছে? উঠাও। কত নম্বর পর্যন্ত গেছিলাম? কত নম্বর পর্যন্ত গেছিলাম? 4, তাহলে 5 হয়ে যায় দাও। x is equal lambda। এবার কও দেখি x is equal lambda। এবার বলো দেখি x এর পরিবর্তে মাইনাস x দিয়েছি, আর বলতে পারবা? হ্যাঁ এই তো বুঝতে পারছো এবার, যে a ইন্টু 2 ল্যামডা মাইনাস কত বলো তো? x প্লাস b ইন্টু y প্লাস কত বলো? c ইজ ইকুয়াল 0। বা x এর পরিবর্তে কি পরিবর্তন করছো বুঝতে পারতেছো? ঢুকছে মাথার মধ্যে? x এর পরিবর্তে কি পরিবর্তন করতেছো? তা গেস করো তো ঢাল কত হবে? নেগেটিভ হবে না? হাই আল্লাহ, ঢাল মানে a আর b এর অনুপাত না? আগের বার a আর b এর অনুপাত নাও, আর এবার দেখো তো মাইনাস a হলো না? তাহলে ওটার ঢাল যদি m হয় তাহলে এটার ঢাল কত হবে? মাইনাস m হবে। সারা জীবন হবে এটা, সব ক্ষেত্রে হবে এটা। ওকে, y ইজ ইকুয়াল ল্যামডা, এর রেখা সাপেক্ষে কি হবে ভাই বলো তো? কত শোনো, তাহলে এরকম হবে ax প্লাস b ইন্টু
2 ল্যামডা মাইনাস ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল 0। আর কোনো চিন্তা হবে নাই, ইজিলি করে দেবো সবকিছু আমরা। তোমরা কি বুঝতেছো? তুমি এবার বলবা y ইজ ইকুয়াল x রেখার সাপেক্ষে কি হবে? তোর বলো। এই তো কিভাবে চেঞ্জ হবে? x এর পরিবর্তে y দেবা, y এর পরিবর্তে কি দেবা? x। তাহলে এটা দেখতে কিরকম হবে বলো? এটা হচ্ছে bx প্লাস হচ্ছে ay প্লাস c ইজ ইকুয়াল 0। প্রশ্ন আমার, এবার ঢালের পরিবর্তন কি হলো? এবার ঢালের পরিবর্তন কি হলো? এবার পরিবর্তন এরকম হলো যে ভাইয়া m ইনিশিয়াল ইজ ইকুয়াল 1 ডিভাইড বাই m ফাইনাল। অল্প থেকে লম্ব রেখা হলো না, অল্প থেকে, জাস্ট মাইনাস নাই তাই। বুঝছো? এবার বলো, এটা বলো y ইজ ইকুয়াল মাইনাস x। এবার কি ঘটবে? এবার তো যা পারবে না। y ইজ ইকুয়াল মাইনাস x এই রেখার সাপেক্ষে কি হবে বলো দেখি? তো লম্ব রেখা। হ্যাঁ এই তো x এর পরিবর্তে মাইনাস y দিয়ে দিবা, y এর পরিবর্তে মাইনাস x দিয়ে দিবা। সেটা দেখতে হবে এরকম মাইনাস bx মাইনাস ay প্লাস c ইজ ইকুয়াল 0, তাই না? এটাকে আমরা চেঞ্জ করে লিখতেছি এরকম ভাইয়া, bx প্লাস ay মাইনাস c ইজ ইকুয়াল 0। কেয়ারফুল, এটা কিন্তু মাইনাস c হয়ে গেল, আর এগুলো চেঞ্জ করে দিলাম, বুঝছো? চাইলে তুমি এটাই মনে রাখতে পারো। আমার কাছে লালটাই বেশি ভালো লাগে এটার তুলনায়, কারণ এটা মুখস্থ করার মতো হয়ে যায়। আর এটা ডিরেক্টলি বলে দেওয়া যায় যে ভাই এই কাজই করবো আমি, y এর পরিবর্তে মাইনাস x, x এর পরিবর্তে মাইনাস y দিয়ে দেবো। বলতে হবে এখানে ঢালের পরিবর্তন কি হলো? আগেরটাই, যে m ইনিশিয়াল আর m ফাইনাল এদেরকে গুণ করলে 1 আসবে। এখনো 40 মিনিট আছে সময় অনুযায়ী। হইলো? এই এতক্ষণ তো সাধারণ ছিল, সাধারণ লাস্ট এটা বুঝতে পারলাম, ভাববো তুমি সব বুঝে গেছো, আর কোনো সমস্যা নাই। হয়েছে না? হয়েছে? কি এখন বেশি হয়নি? ঠিক আছে দেখো, এটা আমার একটা দর্পণ, বুঝছো? এটা সমীকরণ হচ্ছে px qy প্লাস c ইজ ইকুয়াল 0। আমি কি করছি, এইখানে আমি একটা রেখাকে কি করছি বলো দেখি? রিফ্লেক্ট করেছি, একটা কোণ মানলাম। তো এটা কথা বলো, এটা ax by প্লাস c ইজ ইকুয়াল 0। এই রেখাকে আমি ওই জায়গায় আপতিত করছি। কি হয় বলো তো? প্রতিফলিত হবে না? ধরো দর্পণ, এবার আমি বলে দিলাম দর্পণ, ধরো একই তো বিষয় রে ভাই, দিন শেষে তো রেখার সমীকরণ একই বের হবে। প্রতিবিম্ব বলো, দর্পণ বলো, প্রতিফলন বলো, এক কথা হবে, আলাদা কোনো বিষয় না। তারপরে মনের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে ধরো তুমি দর্পণ। ওকে, দর্পণের সমীকরণ কত? এটা। বলো তো দর্পণের মানে আপতিত হওয়ার পরে প্রতিফলিত রশ্মি কোন দিকে যাবে? তাহলে এখন এদিক বলা যাবে না? আচ্ছা, তাহলে ঘটনা হবে এরকম, এইটা আমাদের সেই রেখা হবে, কাঙ্ক্ষিত রেখা হচ্ছে আমাদের এইটা। প্রশ্ন হচ্ছে ওইটার সমীকরণকে আমরা বের করতে পারবো কোনোভাবে, সামহাউ। ফিজিক্সে কোথায় কোথায় পড়ছো এবার আমি শুনতেছি? আর কেউ অসাধারণ চিন্তা ভাবনা? আর আপতন কোণ আর প্রতিফলন কোণ, এই দুটা কোণ সমান হয়, এই কথা জীবনে পড়ছো? পড়ছো? কোথায় পড়ছো? ফিজিক্সে? কোন ক্লাসে? 9-10-এ? ক্লাস 9-10-এর একটা বাচ্চাকে যদি বলা যায় তাও পারবে। আচ্ছা আচ্ছা, তাহলে একটা কাজ করি, আপতন কোণ এবং প্রতিফলন কোণ কার সাথে তৈরি হয়? অবিলম্বের সাথে। এটার সাথে না। এই কাজ, এটা তাহলে আমার কি বলতো? এটা তাহলে আমার কি বলতো? এটা আমার হচ্ছে অভিলম্ব। অভিলম্ব। এইবার কেয়ারফুল কেয়ারফুল, এইবার এই অ্যাঙ্গেল যত হবে, এই অ্যাঙ্গেল যত হবে, ঠিক এই অ্যাঙ্গেল সেম অতটুকুই হবে না? হবে কি হবে না? তার মানে আমরা এই কথা বলতে পারি
ক্লিয়ার হও। আমার এই রশ্মি, এই কালোটা আর এই লালটা, এই দুইটার মিডল বরাবর এটা আছে না, সমদ্বিখণ্ডক না ওটা? তাহলে বা এটা বলতে পারি না যে হচ্ছে এই অভিলম্বের সাথে আমার এই দুই রেখা সমান সমান কোণ তৈরি করছে? বা এটা বলতে পারো যে আমার এই রেখা আর এই রেখার এই দুটোর সাথে সমান সমান কোণ কে তৈরি করছে? অভিলম্ব, মিডল বরাবর গেছে। এটা কোণের সমদ্বিখণ্ডক। এর আগের কি ছিল বলো? বিন্দু সমদ্বিখণ্ডক ছিল না? এটা কি হয় বলো? কোণের সমদ্বিখণ্ডক। আমি কথা বুঝতে পারছি? আচ্ছা, অভিলম্ব কত কোণ তৈরি করছে আমরা বের করতে পারবো না? কোনভাবে বের করা যাবে না? লেটস সে এটা কোণ তৈরি করছে থিটা অভিলম্ব, থিটা অভি, আর এটা আমাকে বের করা লাগবে না? এটা তোমার টার্গেট। লেটস সে এটা আমি দিলাম থিটা এফ, ফাইনাল থিটা। এটা কত হয় বলো? লেটস সে এটাকে দিলাম আমি থিটা ইনিশিয়াল। তাহলে আমি কি এটা বলতে পারি যে আমার থিটা এফ এরকম হবে, আমার থিটা এফ আমার এরকম হবে? কিরকম হবে? 2 ইন্টু থিটা অভিলম্ব মাইনাস কত বলো? থিটা ইনিশিয়াল। ছোটবেলা থেকে পড়া আসতেছি, বুঝতেছ? আমি থিটা না কাজ করবো, কোন লাভ আছে? আমি কোন মাপাচ্ছি? আমি কি করতেছি বলো? সরলরেখার সমীকরণ। তাহলে আমার কি লাগবে বলো? ঢাল। তো থিটা এফ এটা কিভাবে লেখা যাবে না? tan ইনভার্স এটা, কেন এটাকে লেখা যাবে না যে 2 ইন্টু tan ইনভার্স অভিলম্বের ঢাল লেখা যাবে না? মাইনাস এটাই কি বলা যায় বলো দেখি? tan ইনভার্স এম আই। আমার দরকার কি? আমার দরকার এটা ফাইনাল রেখার ঢাল। ইজিলি এক লাইনে বেড়ে যাবে। tan এগুলো আমরা করে অভ্যস্ত, অন্য স্টুডেন্ট পারুক না পারুক আমরা পারবো। এই টাইপের জিনিসপত্র আমরা করে নেওয়ার আগে ব্যবহার করছি। tan 2 tan ইনভার্স এম অভিলম্ব মাইনাস tan ইনভার্স এম আই। এটা এটা কার ঢাল? এই রেখার ঢাল। এই রেখার ঢাল তাহলে আমার কথা বলো এম এফ। লাল রেখার সমীকরণ পাইতে আর একটা জিনিস বাকি, কি বলো দেখি? একটা বিন্দু। ভাইয়া এই দর্পণ আর আমাদের এই রেখা, এই দুটা ছেদ বিন্দু, এটা না চাইলেই তো আমরা ছেদ বিন্দু শুরুতেই বের করে রাখতে পারি যে ভাই এটা হচ্ছে x1 কমা কত বলো তো y1। এই বিন্দুগামী এবং এম এফ এই ঢাল নিয়ে গেছে, পাওয়া যাবে না? অবশ্যই পাওয়া যাবে। মজার বিষয় কি আরো দেখবা? দেখাচ্ছি, বলো দেখি ভাই এটার ঢাল কত? মাইনাস পি ডিভাইড বাই কিউ না? বলো তো তাহলে এটার ঢাল কত হবে? এটার ঢাল তাহলে কত হবে বলো দেখি? এটা জাস্ট কিউ ডিভাইড বাই পি না? ইভেনচুয়ালি তুমি এখানে কি বসাবা হিসাব করে দেখো। এটার পরিবর্তে তুমি জাস্ট কিউ ডিভাইড বাই পি বসাই দিলে হয়ে যাবে। আরো ইজি, ওয়াই এর সহগ ডিভাইড বাই এক্স এর সহগ বসাই দিলে এখানে চলে আসবে এটা। উঠাও উঠাও। কোথা থেকে বুঝনি বলো? একটা কোনো নতুন কনসেপ্ট এসছে, নতুন একটা কোনো কনসেপ্ট, মিডল পয়েন্ট ছাড়া তো আর কিছু করিনি। এবার থেকে প্রতিবিম্ব সিদ্ধ একাডেমিকে করে দেবে এগুলো।
আমি বাংলা ভাষায় তোমাকে বুঝাই দিচ্ছি, খুবই সহজ জিনিস, এটা কঠিন কোনো কিছু না। একটা অঙ্ক দাও দেখি, তোমাদের বই দাও দেখি, অঙ্ক আছে এরকম? এটা তো সব কিছু এক্স অক্ষের উপর ফেলছে, এরা রিফ্লেক্ট করাইছে। কই, কোথায় দাও আছে? আচ্ছা আমি নিয়ে আসছি একটা, দাঁড়া। এইগুলো কাছে তুমি করবা, ক্যালকুলেট করে দিবে, তুমি খালি মান ইনপুট দিবা, খালি শেষ। আমি বুঝতে পারছি কি প্রশ্ন চাচ্ছি আমি, দাও দেখি। না, রিফ্লেক্ট অন এক্স অ্যাক্সিস, সেটা তো ইজি। দাঁড়াও আমি নিয়ে আসতেছি একটা বিষয়। শিট, দরজা লাগাই দাও। এই ভাইয়া কথা শোনো, এদিকে উঠানো হয়েছে। তাহলে আমাদের এটার সমীকরণ কি হবে বলতো? y মাইনাস y1 mf x ইন্টু সরি x মাইনাস x1, না দিন শেষে ওই একটাই সমীকরণ, আর সমীকরণ না, একটাই সমীকরণ। ভয় পেও না ভাইয়া, ভয় পেও না, ভয় পেও না। আমি একটা জিনিস জানি, কথা শোনো, কথা শোনো। আচ্ছা আমার কাছে আছে অনেক উদাহরণ, আমি দিচ্ছি, সমস্যা নেই। আগে আমাকে এই কথা বলো, আমার কথা বলো। এইটা তোমার দর্পণ না, এটা তোমার দর্পণ, আর এটা তোমার কি বলতো? আপতন রশ্মি না। আচ্ছা তাহলে আমার প্রতিফলন রশ্মি বের করা লাগবে। তাহলে x1 y1 এটা আমার প্রথম ধাপ, এটা বের করে দিতে পারবো আমি। এখন এটা ঢাল বের করা লাগবে না? খেয়াল করে দেখো তো, এটার ঢাল বের করতে হলে এটার কোণ বলতো, এটা সমান সমান কোণ তৈরি করেনি এটার সাথে। আমি বলতে পারি না যে আমার কোণ ডিরেক্টলি কোণ না বলে ঢাল বলা যাবে না। ঢাল তাহলে আমরা এরকম mf, এটা হবে হচ্ছে tan, এই পাশে tan ইনভার্স ছিল কিন্তু, আচ্ছা দিলাম না। তাহলে এখন 2 ইন্টু এটার কোণ না, তাহলে 2 ইন্টু tan ইনভার্স, ভাইয়া ডিরেক্টলি বলে দেওয়া যাবে এটার ঢাল যা হবে উল্টা যাবে, সাথে মাইনাস আসবে না, ডিরেক্টলি বলে দেওয়া যাচ্ছে q ডিভাইড বাই কত বলো তো? p মাইনাস কত বলো তো? প্রথমটা ঢাল tan ইনভার্স কত বলো তো? এটা মাইনাস b ডিভাইড বাই a, শেষ। কেন? দ্যাটস ইট, এক লাইন হয়ে যাবে অঙ্ক। এবারে কোনো কিছু নাই, নাই আসলে নাই। ওকে লেটস সে আমরা যদি না বুঝে থাকো, আমরা আরো কিছু করাই। দেখো এটা y = 0 রেখা না? y = 0 রেখা কিনা বলো? এটা রেখা কিনা বলো? লেটস সে ইমাজিন করো এটার ইনিশিয়াল ঢাল mi, আমি চাচ্ছি এটার ঢাল বের করতে, mf এটা বের করতে, বের করতে চাচ্ছি। তাহলে mf কত হবে? তাহলে mf হবে এরকম tan 2 ইন্টু এটার ঢাল না, এটার ঢাল কত বলতো? 0 না? এটার ঢাল কত বলতো? ইনফিনিটি। 2 ইন্টু tan ইনভার্স ইনফিনিটি মাইনাস কত হয় বলতো? ইনিশিয়াল এটা তো হচ্ছে tan ইনভার্স mi। ওকে ওকে আসো, tan এটা 90 ডিগ্রি না, 2 ইন্টু 90 ডিগ্রি মানে কত? 180 পাই মাইনাস tan ইনভার্স a মাইনাস না বলো ফাইনালি। অতএব m সমান কত থাকবে বলো? tan পাই মাইনাস থিটা মানে কত বলো? মাইনাস tan থিটা না, মাইনাস tan ইনভার্স mi, tan ইনভার্স কাটো, এভাবে কাটা যাবে না কিন্তু, কাটা যাবে না কিন্তু, মাইনাস tan ফাইনাল না, tan ফাইনাল ইজ ইকুয়াল টু তাহলে মাইনাস tan ইনিশিয়াল। এই সেম জিনিস করাইছিলাম, এক্স অক্ষে যখন সে রিফ্লেক্ট হবে এইটার ঢাল যা হবে এটার ঢাল তার আগে শুধু মাইনাস হবে না? পড়াইছিলাম কেন বলো? এক্স অক্ষের ক্ষেত্রে তো ইজি, যে কেউ বলতে পারে, কিন্তু নর্মাল রেখাতে বলতে পারবে?
আর করবা? তোমাকে নিতে পারবা? তো আমি করাবো। আর একটা কনসেপ্ট করানো যায় কিন্তু, প্রতিসরণ। এরকম যদি রশি এখানে এসে আপতিত হয়, তার যাওয়ার কথা কোন দিকে বলো? এদিকে। সে একটু ডিফ্লেক্ট হয়ে যায়, সে যায় কোন দিকে বলো? কেন বলো? কোনোভাবে কি এই রেখার সমীকরণ বের করা যাবে? না, লাগবে না। এটাকে আর একটা সুন্দর হইতে করানো যায়, কনসেপ্ট খুব সুন্দর। তার মনে আছে এটা? মিউ আই সাইন থিটা আই ইজ হচ্ছে মিউ এফ সাইন থিটা এফ। হ্যাঁ, এই কোণ বের করা খুব টাফ। আমি যদি তোমাকে এই থিটা ডিফ্লেকশন আগে বলে দিই নর্মালি, তাহলে অঙ্ক নর্মালি হয়ে যাবে। যদি ডিফ্লেকশন না বলে দেয়, তোমাকে যদি হচ্ছে ওই কি বলে ওটাকে প্রতিসরাঙ্ক দিয়ে দিই, তাহলে তোমাকে বাড়ি ভাই করা লাগবে। তারা দেখা একটু যাও, হ্যাঁ না, এটা বাদ দাও, তাহলে এগুলো করো। প্রতিসরণ আর কিছু বলবা? পুরা সরলরেখাতে কি এমন আছে বলো তো? আমরা একটা জিনিস ছাড়া আসছি, আমার জানা মতে আমি একটা জিনিস ছাড়া আসছি। কি বলো দেখি? ভাই তোমরা সঞ্চার পত্নে পড়েছো? তোমরা কিন্তু সঞ্চার পথ পারো না? আমার কিছু অঙ্ক দেখাও, আমি করে দিচ্ছি। করে দেবো? ভালো কথা বলছো তুমি। করো, পড়ো পড়ো। তুমি কি পারো না? বহির্বিভক্তন পারো না? আজকে আমরা বহির্বিভক্তন করে দেবো, সবচেয়ে সোজা উপায়। তুমি একটা ম্যাথ আমাকে দাও খালি। আমার কথা হচ্ছে খুব সিম্পল। এর আগের দিন অনুপাত নির্ণয় করছে, তোমরা কি আসো মেন্টালি ওই স্টেজে? এর আগের দিন আমরা বিন্দু নির্ণয় করেছিলাম না, অনুপাত নির্ণয় করে ছাড়িয়েছিলাম। বুঝতে পারছো কি পরিমাণ শব্দ হচ্ছে এই সময়? আমরা সবচেয়ে বাজে সময় ক্লাস করতেছি। এর আগের দিন আমরা অনুপাত নির্ণয় করছিলাম, আজকে আমরা কি নির্ণয় করবো বলো? বিন্দু নির্ণয় করবো। তুমি আমাকে বলো ভাইয়া, 2টা চকলেটের দাম যদি 6 টাকা হয়, তাহলে ভাই 3টা চকলেটের দাম কয় টাকা? হ্যাঁ, কিভাবে বললা? কিভাবে বললা? ভালো করে বলো। একটার দাম বের করছো, তাই কত দ্বারা গুণ করছো? 3 দ্বারা গুণ করছো। বুঝছো তো? ঠিক আছে। ইমাজিন করো এখানে আমার একটা পয়েন্ট আছে x1, y1, এখানে একটা পয়েন্ট আছে হচ্ছে x2, y2। আগে অন্তর্বিভক্তকরণ পড়ো, বহির্বিভক্তকরণটা এটা ডিরেক্টলি করে চলবে। ওকে, এদেরকে কেউ সেট করছে x, y কত অনুপাতে বলো তো? m1 m2 অনুপাতে। ওকে, আমরা আসলে x এর মান বলতে পারি না, যে x হচ্ছে m1 ডিভাইড বাই m1 প্লাস m2 নিচে থাকবে, উপরে m1 নিলে x2 আর কত m2 নিলে x1। এতটুকু মনে আছে তোমার? আচ্ছা, এখন একটা কাজ করো, যদি কোনো কারণবশত আমরা আগে এটা পড়ো। আচ্ছা, পড়েছি? তোমাদের মনে আছে এটা যে x হচ্ছে x1 প্লাস m1 প্লাস m2, উপরে থাকবে হচ্ছে m1 ইন্টু হচ্ছে ডেল্টা x। মনে আছে? ডেল্টা x মানে হচ্ছে তফাৎ কতটুকু, তফাৎ কতটুকু। ওই যে কয়টা ভাগে ভাগ করতেছো, তফাৎ কতটুকু, ভাগ করলে প্রতি ভাগে মান আসবে, তাকে এটা দ্বারা গুণ করলে হয়ে যাবে। এতটুকুই তো। এটাই পারো না তো? এটা পারো? দাও একটা অঙ্ক দাও। আচ্ছা, আমার কাছে আছে, আমি করে নিচ্ছি, দাও। এটা কে লিখছে রে? 4r² sin ডেল্টা থিটা বাই 2। কাজ না পারলে যা হয় আর কি, ক্যালকুলেটরে দিবা, ও এক লাইনে করে দিবে। ওকে, রুয়েট 18-19 একটা কোশ্চেন করে দিচ্ছি, দেখো বুঝো কিনা। বহির্বিভক্ত কোন পার না ছেলে, কষ্টকর। তাহলে তুমি চকলেটের দাম বের করতে পারতেছো না? বলো পারতেছো কেন, এটা বলো। এই স্থানাঙ্ক দেওয়া হচ্ছে -2,4, -2,4, আর বি এর স্থানাঙ্ক দেওয়া হচ্ছে 4,-5। ওকে, এবং দেওয়া আছে শর্ত এরকম যে এ বি ইজিক্যাল কত বলো তো? 3bc। এই অঙ্ক তুমি পারতেছো না নাকি? কারণ বহির্বিভক্তকরণ, এটাই তো।
এবার চিন্তা না করে দেখো, তুমি কি চকলেটের অঙ্ক পারো? শিওর? ভাইয়া আমি যদি ধরো ওয়াই কথা বাদ দাও, ওয়াই বাদ, এক্স এর কথা চিন্তা করে দেখো, আমি যদি কোনোভাবে বলতে পারি যে এই দূরত্বটা 10 একক, তাহলে তুমি এটার স্থানাঙ্ক বলতে পারবে না? এটার সাথে হয় যোগ অথবা বিয়োগ করা লাগবে, ডিপেন্ড করবে যে এখানে কমতেছে না বাড়তেছে। এটাই তো তোমরা খেয়াল করো তো, এ থেকে বি এর দূরত্ব অ্যাকচুয়ালি কত একক? 6 একক না? বাড়ছে না কমছে? বাড়ছে। তো তোমার এ বি দূরত্ব 6 না অ্যাকচুয়ালি? তাহলে বলো তো এখান থেকে বি সি এর দূরত্ব তাহলে কত আসবে? 2। তাহলে 2 এখান থেকে তুমি বাড়ায় দাও। ওকে, 4 থেকে তুমি কোথায় আসছো? তাহলে কত আসছে? 9 একক তোমার কমছে। 3 দ্বারা ভাগ করে দিবা না, 3 এবার আছে, ভাগ করে দাও। তাহলে প্রতি এককের জন্য কত আসছে? 3। এখানে কয় একক আছে তোমার? 1 একক আছে। জাস্ট বিসির মান বের করো। তোমার টার্গেট কি বলো তো? বিসির মান নির্ণয় করা। বুঝতে পারছি বিষয়টা? তাহলে এখন বলো তাহলে 1 একক মানে বিসির দৈর্ঘ্য তাহলে কত আসবে? 3 আসবে। বুঝানো মনে হয়। ওয়াই এর ক্ষেত্রে এ বির মান কত? -9। -9 না? -9 ডিভাইড বাই 3 এটাই সমান তোমার বিসি না? তাহলে বিসির দৈর্ঘ্য কত পেলা তুমি? -3 পেলা। এই যে -5 আর -3 যোগ করলে হয়ে যাবে -8। এই অ্যান্সার। রিল্যাক্স রিল্যাক্স, আরো করে দিচ্ছি। করে বহিরুক্ত কোনো যার অঙ্কই নাই এখানে। তুমি যে কোনো একটা টাটকে আমাকে বললাম করেছি, তাহলে দেখতেছি এখানে কোশ্চেন নাই। আর কনসেপ্ট বুঝতে পারছো? আমি কার করে দেবো ব্যাপারটা, মানে এটাই করবা। ভাইয়া তোমার বই দেখি, ভার্সিটি না ব্যাপারটা আছে। থ্যাঙ্কস। এই বইয়ের অবস্থা কে? এ তোমার পেয়ের এই যে বইয়ের পেজ তো কিছু নষ্ট এরকম দেখছো? ওটাই শুধু? ও ভাই এখানে তো আরো কম করে। মেজাজ তো খারাপ হয়ে গেল। ওকে, যেটা বললাম তুমি জাস্ট এটাই মনে রাখবা, হয়ে যাবে ইনশাল্লাহ। সত্যি বলতে বহির্বিভক্ত করে বেশি সোজা। এই ফরম্যাটে করতে যাও তুমি, দেখো বহির্বিভক্ত আরো বেশি ইজি। তো নাও তাহলে আমাদের সরলরেখাতে আর কিছু পড়া লাগবে তোমাদের। ও আরেকটা জিনিস পড়া ভুলে গেলাম। আরে দাঁড়াও দাঁড়াও, এ দেখো একটা ত্রিভুজ, এটা বুঝছো? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের কোণ কত করে হয়? 60 60 60। তো এই বিন্দুটা মনে করো হচ্ছে 1, -10, আর এই রেখার সমীকরণ মনে করো x - 2y + 10। প্রশ্ন হচ্ছে এই দুটা রেখার সমীকরণ কি বের করা যাবে কিনা? যাইতে পারে, যাবে। সমান সমান কোণ তৈরি করছে, এই কথা বলা যায়। আমাদের এই রেখা দুইটার সাথে সমান সমান কোণ তৈরি করছে, এটাও বলা যায়। 60 60। এটাও বলা যাবে। একদিক দিয়ে এটার উত্তর চলে আসবে, মানে তুমি করে দেখবা এটা উত্তর চলে আসবে, চলে আসবে, সমস্যা নেই। কি যে কোনো ফরম্যাটে করতে পারো তুমি, যে কোনো ফরম্যাটে, কিছু যায় আসে না, করলেই হবে। ওকে, তুমি একটা কাজ করো, একবার 60 নাও আর একবার -60 নাও, তাও হবে, প্যারা নাই। ওকে, এই অঙ্ক আমাদের দেওয়া ছিল শিটে, দেখবা এই অঙ্ক কয়েকভাবে করা যায়, যদি পারো তাহলে করো, না পারলে নাই, কিছু করার নাই। আচ্ছা আমার একটা কথা বলো, সরলরেখাতে পড়ানো লাগবে আর কিছু তোমাদের? না বলো, আমরা কিন্তু পরীক্ষা নেবো।